শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। গণনাম ত্বা গণপতিগুম হবামহে কবিম কবীনামুপমস্রবস্তমম জ্যেষ্ঠরাজং ব্রহ্মণাং ব্রহ্মণস্পত আন শৃण्वन्नोतिभिः सीदसादनम्। মহাগণপতয়ে নমঃ। আমরা গত কয়েকদিন ধরে তৈত্তির উপনিষদের পাঠ করছি। তার 3টি বল্লীর প্রথমে শিক্ষা বল্লী আমাদের পড়া হয়েছে। এখন আমরা দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লী পড়ছি, এরপরে ভৃগু বল্লী থাকবে। ব্রহ্মানন্দ বল্লীতে পঞ্চকোষের বিবরণের মধ্যে দিয়ে সেখানে ব্রহ্মের বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা তৈত্তির উপনিষদের যে মূল শান্তি মন্ত্র সেটিতে চলে আসি। শান্তি মন্ত্র এখানে স্ক্রিনে দেওয়া হয়েছে, আশা করি দেখা যাচ্ছে। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবৎবর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে। নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋतं বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। এখন আমরা আজকের যে ব্রহ্মানন্দ বল্লীর অংশ পড়ছি সেখানে আমরা চলে আসি। স্ক্রিনে আশা করি এখন দেখা যাবে। ব্রহ্মানন্দ বল্লী, এখানে আমরা কয়েকটি অনুবাদ আগে পড়েছি এই দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লীর। এটির নিজস্ব একটি শান্তি মন্ত্র রয়েছে এই বল্লীর জন্য নির্দিষ্ট। সেই শান্তি মন্ত্র আমরা আগে পাঠ করেছি, সেটা পাঠ করে নিই। এটি বিখ্যাত পঞ্চশান্তি মন্ত্রের মধ্যে আমরা অনেকেই জানি। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति শান্তি। হরি ওম। এখন এবার আমরা আজকের পাঠে আসি। এই মন্ত্রগুলি তো আমরা আগে আলোচনা করেছি অনেকবারই, এই শান্তি মন্ত্রগুলির। ব্রহ্মানন্দ বল্লীর এর আগে আমরা 4টি অনুবাদ পড়েছি। আজকে আমরা পঞ্চম অনুবাকে আসব। 4টি অনুবাকে কি ছিল না, যে পঞ্চকোষ বিবরণ, যেটা আমরা বেদান্তের 3টি যে শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, এই 3টি শরীরকে পঞ্চকোষের মধ্যে দিয়ে আলোচনা করা হয়েছে। অন্যত্র প্রকরণ গ্রন্থেও আছে। স্থূল শরীরকে অন্নময় কোষ এবং কারণ শরীরকে আনন্দময় কোষ এবং মধ্যবর্তী সূক্ষ্ম শরীরকে প্রাণময় কোষ, মনোময় কোষ এবং বিজ্ঞানময় কোষের মধ্য দিয়ে নেওয়া হয়েছে। এইভাবে 3টি শরীরের মধ্যে 5টি কোষকে নেওয়া হয়েছে। তো আমরা এর আগের 4টি অনুবাকে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ এবং বিজ্ঞানময় কোষ, অর্থাৎ স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, এতটি আলোচনা হয়েছে। 4টি অনুবাকে 4টি কোষের কথা। এরপর আজকে পঞ্চম অনুবাকে পঞ্চম যে কারণ শরীরের আনন্দময় কোষ, সেইটির বিষয় আসবে। আগের কোষগুলি আমরা কি পড়েছিলাম আমাদের যদি মনে থাকে, সেখানে একটি ছক বা একটি প্যাটার্ন ভাবে এখানে আলোচনাগুলো করা হয়েছিল। তাতে বলা হয়েছিল যে ব্রহ্মকে জেনে তিনি স্বয়ং ব্রহ্ম হয়ে যান, এবং সেখানে সৃষ্টি তত্ত্বর খুব সংক্ষেপে সেখানে বলা হয়েছিল সে ক্ষিতি অব তেজ মরুদ্যম, ব্যোম থেকে, সেখান থেকে বায়ু, সেখান থেকে তেজ, এবং তারপরে অগ্নি, মানে তেজ অর্থাৎ অগ্নি থেকে, সেখানে জল থেকে পৃথিবী,
এইভাবে সূক্ষ্ম থেকে স্থূল আলোচনা করা হয়েছিল। সেই প্রসঙ্গে প্রথমে অন্নময় কোষ, আমাদের স্থূল শরীরের কথা, তাকে আলোচনা তুলনা করা হয়েছিল সিম্বলিক ভাবে, প্রতীকী রূপে পাখির শরীরের সঙ্গে। পাখির যেমন মাথা, দুটি ডানা, পাখির শরীর এবং তার লেজ বা পুচ্ছ, এর মাধ্যমে তার প্রতিটি কোষের আলোচনা হচ্ছিল। অন্নময় কোষে বলার পরে আমরা তারপরে প্রাণময় কোষেও সেই বিষয়টি এসেছিল, আমরা দেখেছি। অন্নময় কোষে অন্নের কথা আমরা বিস্তারে বলা হয়েছিল। অন্ন থেকেই সকল এই জীবগণ, সকল প্রাণ সেখানে সেখানে এখানে প্রাণীরা, সকল প্রজারা উৎপত্তি হচ্ছে, আবার সেখানেই বিলীন হচ্ছে। তো একে অপরকে যেন অন্য প্রাণীদের খাদ্য, আবার সে অন্য যে প্রাণীদের শেষে খাদ্য গ্রহণ করে, অর্থাৎ উভয়ের মধ্যেই খাদ্য খাদক সম্পর্ক রয়েছে। এটি পড়েছিলাম অন্নময় কোষে। এরপর আমরা প্রাণময় কোষে দেখেছিলাম যে সেখানে যেমন একটি ওই সাইকেলের আগেও বলা হয়েছিল, পেঁয়াজের খোসা ছাড়ানোর মধ্যে বা সাইকেলের টায়ারের মধ্যে, টিউবের মধ্যে তারই আকৃতি সম্পন্ন, যেমন সেই পুরুষ সেই জীবের আকৃতি সম্পন্ন সেখানে প্রাণময় কোষ রয়েছেন। তাকে তুলনা করা হয়েছিল সেই পাখির শরীরের মতো। তার মধ্যে তার জ্ঞান, যে পঞ্চপ্রাণের যে সমান, উদান, জ্ঞান, অপান, এই সবগুলি সেখানে ওইগুলির মধ্যে দিয়ে, এই প্রাণময় কোষের এই পাখির শরীরের মধ্যে দিয়ে সেখানে আলোচনা নেওয়া হয়েছিল। পরে আমরা পড়েছিলাম তৃতীয় অনুবাকে, সেখানে এসেছিল মনোময় কোষের বিষয়। মনোময় কোষের প্রসঙ্গে আমরা দেখেছিলাম যে অন্তরেন্দ্রিয়র মধ্যেই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, তাকে নানা কার্য বসে, তাকে আলাদা নাম দেওয়া হচ্ছে। যখন সেটি সংকল্প বিকল্প করছে, ডুজ অ্যান্ড ডোন্টস, সেই সময় তাকে সেই তার যে কর্মর দিক দিয়ে তাকে মন তখন বলা হচ্ছে। তার সে কর্মের প্রসঙ্গে সেখানে মনোময় কোষের জন্য কি বলা হয়েছিল না, তার চতুর্বেদের কথা সেখানে প্রসঙ্গে এসেছিল। যজুর্বেদ, ঋক, সাম ইত্যাদি সেখানে বলে সেখানে আলোচনা এসেছিল যে সেগুলির মধ্যে দিয়ে আমাদের বিধি, বাক্য, বিধি, নিষেধ বেদে যেমন বলা রয়েছে, বা আমাদের শাস্ত্রে বা যে কোনো এথিক্স রূপে, যে কোনো সমাজে বিচরণ করতে হলে, ফর এনলাইটেন সিটিজেনশিপের জন্যও আমাদের আইন কানুন মেনে যেমন যে করণীয় দরকার, কোনটা ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, সেটি মনের মধ্যে বিচার করে, সেই জন্য সেটার সঙ্গে তুলনা, সেই পাখির ভাগকে এই বেদের এই মন্ত্রগুলির সঙ্গে তুলনা করে বলা হয়েছিল তৃতীয় অনুবাকে। এরপরে আমরা চতুর্থ অনুবাদ পড়েছিলাম, সেখানে এসেছিল বিজ্ঞানময় কোষ, অন্নময়, এরপর প্রাণময়, এরপর মনোময়ের পরে এর আগের দিন চতুর্থ অনুবাকে বিজ্ঞানময় কোষের কথা। সেখানে কি প্রসঙ্গে এলো, সেখানে বিজ্ঞানকে আমরা বুদ্ধির সঙ্গে আমরা তুলনা করেছি, যে নিশ্চয়াত্মক বুদ্ধি। সেখানে নিশ্চয় করার জন্য যে শ্রদ্ধা, নচিকেতা যে শ্রদ্ধার কথা স্বামীজি মনে করাচ্ছেন কঠোপনিষদে, যে শ্রদ্ধা হচ্ছে সবকিছুর মূল। তো সেখানে এখানে শ্রদ্ধা সেই পাখির তার শিরের মতো, এবং তার দুই দিকে সত্য এবং ঋত। ঋত অর্থাৎ যে সর্বজনীন যে সত্য, আর সত্য আর নিয়ম, যেটি জগতের ধর্মের সার্বজনীন যে লজ অফ নেচার আমরা বলতে পারি, ইন্টারনাল লজ অফ নেচার হিউম্যান বিং এর। আর সত্য হচ্ছে তার যে অ্যাপ্লিকেশন, স্থান, কাল, পাত্র বিশেষে শরীর, মন, বাক্যের দ্বারা তার যে প্রয়োগ, সেটিকে সত্য বলা হয়েছিল। এগুলোর মধ্যে দিয়ে বিজ্ঞানময় কোষের আলোচনা হয়েছিল। এটিতে আমরা নেওয়া হলো যে আমাদের চতুর্থ অনুবাদ পর্যন্ত এখানে নেওয়া হয়েছিল। সেটিতে করে আজকে আমরা পঞ্চম অনুবাকে আমরা আসব। পঞ্চম অনুবাকে আমরা দেখব যে আনন্দময় কোষ। বিজ্ঞানময় কোষের ক্ষেত্রে আরেকটি বলা হয়েছিল, সেটি জীবাত্মা, এবং আজকে আনন্দময় কোষের ক্ষেত্রে পরমাত্মার আসবে। ঠিক যেন আমরা যদি একটি রথের উদাহরণ যদি নিতে চাই, রথের সারথি থাকেন, হাতে তার লাগাম থাকে, সামনে ঘোড়াগুলি থাকে এবং পিছে রথী বসে থাকেন। তো এখানে ওই ঘোড়াগুলি হলো ইন্দ্রিয়, এবং ঘোড়া যে দৌড়চ্ছে তার যে শক্তি, যে পূর্ণরূপে দৌড়চ্ছে, সেটি তার ওই প্রাণের প্রয়োগ। তো সেই ঘোড়া অনুযায়ী সেই থেকে রাশ টেনে ঘোড়া কখনো এগোয় বা কখনো বাঁ দিক বা ডান দিকে যায়, ঘোড়া কখনো ঘুরিয়ে পিছনে আনা হয়। যেমন আজকের দিনে গাড়িতে যেমন গিয়ার থাকে, বিভিন্ন গিয়ার অনুযায়ী গাড়ি আগে পেছনে ইত্যাদি করা হয়। তো সেই রকম সেগুলি প্রাণ শক্তির দ্বারা, ঘোড়াগুলি ইন্দ্রিয়, বহিরিন্দ্রিয়র দ্বারা। আর যে রথের লাগাম, সেটি হচ্ছে মন।
মনোময় কোষ, এবং বিজ্ঞানময় কোষ হলে যেটা সারথি, তিনি হচ্ছেন বুদ্ধি, এবং পেছনে যিনি রথী যিনি বসে রয়েছেন তিনি হচ্ছেন আত্মা। এই রূপে একটা স্ট্রাকচার, আর সমগ্র এই রথটি হলো আমাদের শরীর, সম্পূর্ণ মূল যে রথ, কাঠের যে কাঠামো রথটি, সেটি আমাদের অন্নময় কোষ। এইভাবে আমাদের রথের সঙ্গে তুলনা যদি আমরা নিই, আমরা এই অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং সবার শেষে আনন্দময় রথীর সঙ্গে আলোচনায় নিতে পারবো। এখানে মনে রাখতে হবে, আমরা এটি কঠোপনিষদে যেখানে রথের উদাহরণ যেগুলি দেওয়া হয়েছে সেটির সঙ্গে আমরা বললাম। আমরা জানি এটার সঙ্গে গীতায় যে অর্জুন এবং কৃষ্ণ যে রয়েছেন রথে, সেটার সঙ্গে গুলিয়ে না ফেলি। সেখানে আমরা আছেন যে শ্রীকৃষ্ণ সারথী রূপে রয়েছেন আর অর্জুন পেছনে তিনি রয়েছেন, কিন্তু সেখানে গুরু শিষ্য সম্বন্ধ রয়েছে। সেখানে শ্রীকৃষ্ণ সেখানে শুধুমাত্র বুদ্ধি রূপে, তিনি জীবাত্মা রূপে সেখানে নয়। সেখানে এক্ষেত্রে আমরা যেটা বলছি, সেক্ষেত্রে আমরা বুদ্ধিকে আমরা জীব রূপে নিচ্ছি, আর আত্মা রূপে সেখানে পরমাত্মা এখানে দেখছি। ওখানে ওটি গীতার ক্ষেত্রে সেটি বিশেষভাবে, সেখানে কৃষ্ণ অর্জুনের ক্ষেত্রে সেটা বিশেষ ক্ষেত্র, সেখানে উদাহরণ। সেটি আমরা যেন কঠোপনিষদের জেনারেল যেটি যে কোনো রথের উদাহরণের সঙ্গে মিলিয়ে না ফেলি। তো আজকে তাহলে আমরা এই পঞ্চম অনুবাকে এখানে চলে আসি। আজকে যে অনুবাকটা আমরা পড়ব, প্রথমে আমরা এটি পাঠ করে নিই, তারপরে আমরা তার অংশটা দেখব। যেটুকু অংশ প্রথমে রয়েছে সেই অংশটা আগে দেখে নিই। বলছেন, দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লীর পঞ্চম অনুবাক। বিজ্ঞানম যজ্ঞং তনুতে কর্মাণি তনুতে পিচ বিজ্ঞানম দেবা সর্বে ব্রহ্ম জ্যেষ্ঠমুপাসতে বিজ্ঞানম ব্রহ্ম চেদ্বেদ তস্মাৎ চেন্ন প্রমাদ্যতি শরীরে পাপ্মনো হিত্বা সর্বান কামান সমশ্নুত ইতি। এই অংশটা আগে আমরা প্রথমে পড়ি। কি বিষয় থাকবে পঞ্চম অনুবাকে? আমরা বলেছি আনন্দময় কোষ, যেন পরমাত্মা, সে তার বিষয় এখানে আলোচনা আসবে। আগে 4টি অনুবাকে বাকি 4টে কোষ আমরা পড়েছি। তার মধ্যে অন্নময় কোষে স্থূল শরীর, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষে সূক্ষ্ম শরীর। আজকে আমরা আনন্দময় কোষের মধ্যে কারণ শরীর পরমাত্মা সেখানে দেখব। এখানে প্রথমে বিজ্ঞানময় কোষে তার মহিমার কথা বলা হবে, তারপরে তার অন্তরে যে আনন্দময় কোষ রয়েছেন, এই পরম পুরুষের কথা বলা হবে। প্রতিটা সেই পেঁয়াজের খোসার মতো ভেতরের থেকে ভেতরে, বা সেই সাইকেলের আমরা যেমন টায়ারের মধ্যে টিউব, তার ভেতরে যেমন হাওয়া, সে ভেতরে ক্রমশ ঢুকছেন ভেতরে। বলছেন প্রথমে বিজ্ঞানম যজ্ঞম তনুতে। বিজ্ঞানম অর্থাৎ বিজ্ঞানে, যে বিজ্ঞানময় কোষের কথা বলা, বুদ্ধি বলা হচ্ছে, যাকে জীবাত্মা, জীব বলা হয়েছে, তিনি যজ্ঞম তনুতে, যজ্ঞম যজ্ঞের, তিনি তনুতে মানে তার বিস্তার তিনি করেন। তিনি যজ্ঞের বিস্তার, এই বিজ্ঞান থেকে, বুদ্ধি থেকে, জীবাত্মা, তার থেকে যজ্ঞের বিস্তার হয়। যজ্ঞ অর্থাৎ আমরা যেমন পূর্বকালে যেমন যজ্ঞের কথা, হোমের কথা জানি, সেই অর্থেও যেমন রয়েছে। আবার যজ্ঞ অর্থে যেমন গীতাতে বলা হচ্ছে যে যজ্ঞের দ্বারা পরস্পর ভাবায়ন্তঃ, অর্থাৎ সমাজে যা কিছু আমরা কর্তব্য কর্ম যা কিছু করি না কেন, সবকিছুর মধ্যে দিয়ে আমরা যদি সেই, যেটা আমরা এর আগে পড়েছি, পঞ্চযজ্ঞ, পঞ্চ ঋণের কথা পড়েছি, যে প্রত্যেকে নিজ নিজ স্বধর্ম পালনের মধ্যে দিয়ে সমাজে নিজের কল্যাণ এবং জগতের, তার সংসারে, তার আশেপাশে সকলের মধ্যে সে কল্যাণের সূচনা রয়েছে, বা তার সক্ষমতা প্রত্যেকের মধ্যে রয়েছে। পরস্পর ভাবায়ত, এই ভেবে যদি করি, এনলাইটেন্ড সিটিজেনশিপ যে কথা বলা হয়, যে তার যে কর্ম হচ্ছে তখনই সেটা স্বার্থপর কর্ম, হিংসাত্মক কর্ম হবে না, যে কর্মের মধ্যে দিয়ে নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে অপরেরও, জগতেরও সেখানে আমরা ভাববো। যদি মাত্র শুধুমাত্র আমরা নিজের জন্য পার্সোনাল শুধু ভাবি, সেটিতে গীতাতে বলা হয়েছে সে হচ্ছে চোর, স্তেনও গীতাতে এই কথা বলা হচ্ছে, কিন্তু সেটি যোগ্য হচ্ছে না। যোগ্য তখনই হচ্ছে যখন আমরা আমাদের নিজ কর্মের নিজের এ তো থাকবে, নিজের অ্যাম্বিশন, প্রত্যেকের নিজের জন্য ভালোর জন্য তো চাইবেই, কিন্তু সেটার জন্য তার কর্মের মধ্যে দিয়ে যেন শুধুমাত্র অপরের, নিজের ভালো করতে গিয়ে যেন অপরের ক্ষতি সেটা না আসে, এমন কর্মগুলো হবে যাতে নিজেরও কল্যাণ হবে এবং তার দ্বারা অপরেরও, জগতেরও কল্যাণ, পরস্পরও কল্যাণ হবে। আমরা জগতের কাছে ঋণী, সেটা আমাদের কর্মের মধ্যে দিয়ে যেন জগতে কোনো হানি না হয়, বরং জগতে হিত যাতে হতে পারে, সেই কর্মটা। শুধুমাত্র স্বার্থপর কর্ম হলে, সেটি সকাম কর্ম শুধুমাত্র হলে সেটি কিন্তু যোগ্য হলো না।
সেই জন্য এখানে যজ্ঞের কথা বলা হচ্ছে মানে অর্থাৎ বুদ্ধি, যে শুদ্ধ বুদ্ধি, বিজ্ঞান অর্থাৎ যেটা গায়ত্রী মন্ত্রতে বলা হয় ধিও ইয়োনা প্রচোদয়াৎ, অর্থাৎ আমাদের সৎ শুদ্ধ বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ ওই জন্য বলতেন যে সেই কাক বড় বড় চালাক কিন্তু পরের গু খেয়ে মরে। তো ওই জন্য শুধুমাত্র হাই আইকিউ বা ক্লেভার, শুধু ইন্টেলিজেন্স হলেই হবে না, সেটা শুদ্ধ বুদ্ধি হলো না, সেটাই স্বার্থপর বুদ্ধি হয়ে গেল। কিন্তু যোগ্য তখনই হবে যে যে বুদ্ধির দ্বারা আমরা কর্ম করে নিজেরও কর্ম করছি, নিজের স্বার্থ পূরণ করছি, নিজের অ্যাম্বিশন ইত্যাদি, ধর্মের পথে অর্থকাম সব হচ্ছে, কিন্তু তার সঙ্গে নিঃস্বার্থপরতা ভাবের সঙ্গে অপরেরও জন্য পঞ্চযজ্ঞ পঞ্চঋণের মাধ্যমে অপরেরও ক্ষতি না করে দেশের দশের সেখানেও আমরা যেন যথাযথ কর্ম করি, তো তবেই সেটি যোগ্য হবে। সেই জন্য যোগ্য শব্দ বলা হলো পরস্পর ভাবয়ন্ত। তো সেই জন্য বিজ্ঞানম যজ্ঞম তনুতে, এই বুদ্ধির দ্বারা ঠিক ঠিক ভাবে যখন জীব এই যথাযথ বুদ্ধির দ্বারা কর্ম করে তখন তার দ্বারা এই যজ্ঞের বিস্তার অর্থাৎ তার নিজেরও কল্যাণ, আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় সেটি হয়। এরপর বলছেন কর্মাণি তনুতে অপিচ, এবার কর্মেরও, কর্মাণি যে সকল কর্মেরও অপি সেগুলোরও বিস্তার হয়, সেগুলি বিজ্ঞানের বুদ্ধির দ্বারা সেটির বিস্তার হয়। অর্থাৎ বিজ্ঞানের দ্বারা আমরা বুদ্ধির দ্বারা আমরা সবকিছুর বিস্তার করতে পারি যজ্ঞের ভাবে যেমন, আবার যে কোনো লৌকিক কর্ম জাগতিক কর্ম যাকে আমরা সকল সেকুলার ওয়ার্ক যদি যদি বলি শব্দ বলি, তো সেক্ষেত্রেও সেটাও এই বিজ্ঞানের বুদ্ধির দ্বারা হতে পারে। কিন্তু শুধু এটা মনে রাখতে হবে যে আমরা যদি শুধুমাত্র স্বার্থপর যারা করতে থাকি সেটা এক সময় সেটা কিন্তু নিজে ঘুরে নিজের বুমেরাং ফিরে নিজের পতন ডেকে আনবে, আজ না একদিন। যেমন রাবণ, তিনি অত বড় সোনার স্বর্ণ লঙ্কা তৈরি করলেন কিন্তু শুধুমাত্র স্বার্থপর হিংসাতা আসরিক সম্পদের জন্য, শেষে কিন্তু সেটা ঘুরে পতন হলো। আমরা যেমন জানি চণ্ডীতে মহিষাসুর, শুম্ভ নিশুম্ভচণ্ড মুন্ড ইত্যাদি, তারাও তাদের বুদ্ধির দ্বারা কত তারা বিশাল সাম্রাজ্য তারা রচনা করলেন, কর্মের বিস্তার করলেন, কিন্তু সেটা শুধুমাত্র স্বার্থপর হয়ে গিয়েছিল বলে, অপরের হানি করতে বলে শেষে সেটি এসে পতনেরই রাস্তা হলো। সেটা বুদ্ধি যদি আমরা ওই সৎ শুদ্ধ বুদ্ধি গায়ত্রী মন্ত্রে সে ধিয় যৌন প্রচোদন ভাবে ব্যবহার করি তবেই সেটা নিজের অপরের কল্যাণ হবে। সেটি না হলে, অধর্মের পথে হলে, সেটা আজকে যদি কিছু আমার অর্থকাম যদি কিছু পরিপূর্ণ হয়েও যায় সেটা কিন্তু লং রান এক সময় সেটির আমাকে ফল আমাকে ভুগতে হবে। সেটা আমরা জগতেও চারপাশে তাকালে দেখতে পাই। অতীতে ইতিহাস যদি পড়ি, ইতিহাসে দেশের বিদেশের ইতিহাসে অতীতে বর্তমানে আমরা সেটি খুব স্পষ্টভাবে দেখতে পাই। যারা স্বার্থের দ্বারা নিজেকে খুব বড় প্রতিষ্ঠিত করে ফেলেন, নানা যেখানেই হোক না কেন, একটা দিন তাদের সময় আসে তখন তারা পতন হয়, সে রাবণের মতো বা দুর্যোধনের মতো বা চণ্ডীতে মহিষাসুর ইত্যাদির মতো। কলিযুগও সেটি হয়। তো সেই জন্য কর্মে সেখানে বিস্তার হয় বটে বুদ্ধির দ্বারা, কিন্তু সেই বুদ্ধি যদি সেটা আসরিক সম্পদের বুদ্ধি হয় গীতার শব্দে, তামসিক শুধু হয়, শুধুমাত্র রাজসিক হয়, যেখানে সত্যের যদি স্ফুরা না আসে, একটা দিনের পরে, একটা সময়ের পরে সেটা কিন্তু নিজেরই হানিকারক হয়ে নিজেরই নাশ করবে। একটা উদাহরণ যদি আমরা মনে রাখলে আমরা দেখব, রামায়ণে তিনি ইক্ষ্বাকু বংশের, সূর্য বংশের তিনি রাম, তিনি ধর্মের পথে তিনি দৈবী সম্পদ অবতার হয়ে তিনি একে ধ্বংস করলেন, রাবণ লঙ্কা ধ্বংস করলেন। কিন্তু সেই রামেরই পরবর্তী, অনেক পরবর্তী তার বংশ ইক্ষ্বাকু, সেই বংশেরই এক রাজা, শেষ যে রাজা যে ছিলেন, তিনি এই ত্রেতার পরে দাপর যুগে যখন মহাভারতের যুদ্ধ হচ্ছেন, সে রামেরই বংশজ, মানে অনেক পরে সে, যে অনেক তার অনেক পরবর্তী বংশজ, সে দাপর যুগে সেই ইক্ষ্বাকু বংশে যে রামের সেই বংশের এক রাজা, লবকুশের আরো পরবর্তী অনেক অনেক পরে কৃষ্ণের সময়, তিনি যখন কুরুক্ষেত্র যুদ্ধে তিনি অংশগ্রহণ করছেন, মহাভারতে রয়েছে, কিন্তু তিনি দুর্যোধনের সঙ্গে তিনি কৌরব পক্ষে তিনি অংশগ্রহণ করছেন, অর্থাৎ অধর্মের পক্ষে। কোথায় রামের ইক্ষ্বাকু বংশের তিনি মানুষ, তিনি কিন্তু শেষে কৌরব পক্ষে, সেখানে তিনি অধর্মের পক্ষে, আসিরি সম্পদের পক্ষে তিনি যুদ্ধে অংশগ্রহণ করছেন এই পাণ্ডবদের বিরুদ্ধে, এবং তার ফল শেষে হলে তিনি তার যুদ্ধে মৃত্যুবরণ করেন, এবং সেই রামের সেই মর্যাদার সেই বংশের সেখানে সেইভাবে তাদের নাশ হয়। তো সেই জন্য যদি আমাদের স্বার্থ যারা যদি প্রেরিত হয় আমার কর্ম, আজকে যদি তাতে উন্নতি হয়ও, একদিন ঘুরে এসে সেটি আমারই নাশের কারণ হবে। সেই জন্য এখানে যজ্ঞম তনুতে প্রথমে বলে দিলেন, যখন পরস্পর ভাবায়ন্তঃ আত্মান মোক্ষার্থমের সঙ্গে জগৎ হিতায় থাকলে সেটি তবেই অন্যের কল্যাণ হলে, স্বামীজি তাই বলছেন তার চিঠিতে বারবার, অন্যের ভালো চাইলে নিজের ভালো হয়, অন্যের মুক্তির জন্য প্রচেষ্টা করলে নিজের মুক্তি হয়। এটি বিজ্ঞান মোক্ষ জীবাত্মার এটি মূল আমাদের শিক্ষণীয়। এরপরে বলছেন বিজ্ঞানম দেবাহা সর্বে,
সর্বে দেবা, সকল দেবতা। কোন দেবতারা? আমরা যখন প্রকরণ গ্রন্থে বেদান্তে পড়েছি, দেবতা অর্থে আমরা যেমন জানি বিভিন্ন দেব দেবী রূপ, আমরা জানি সব দেবতা, সেটা তো বটেই, কিন্তু আরো সেটি গভীর অর্থ বলা হয়েছে বেদান্তের প্রকরণ গ্রন্থে। আমাদের প্রত্যেক ইন্দ্রিয়র, আমরা বিস্তারে সেটি আগে পড়েছি, প্রত্যেক ইন্দ্রিয়র এক একটি অভিমানী দেবতা রয়েছেন। অর্থাৎ সেই ইন্দ্রিয়, দেব শব্দটি দীপ ধাতু থেকে, যাকে প্রজ্বলিত করছে বা বিকশিত, যে ইলুমিনেট করছে, যেখানে যাকে প্রকাশ দিচ্ছেন, অর্থাৎ তাকে যেন সে কর্মতে তাকে কাজে লাগাচ্ছেন। আদারওয়াইজ সেই দেবতা না থাকলে প্রত্যেক ইন্দ্রিয় যেন মৃতবাদ পড়ে রয়েছে। ঠিক যেমন বাল্ব, বাল্ব যদি আমাদের কাছে থাকে, বাল্বে কোনো কাজ লাগে না, যতক্ষণ ইলেকট্রিসিটি আসবে তবে বাল্বটি জ্বলবে, বাল্বটা তখন আলো দেবে, নাহলে শুধু বাল্ব, ইলেকট্রিসিটি না থাকলে বাল্বের কোনো মূল্যই নেই। তো সেই রকম দেবতারা যেন আমাদের ইন্দ্রিয়কে তিনি আমাদের জন্য প্রজ্বলিত করে আমাদের কর্মে আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন। তো অর্থাৎ ইন্দ্রিয়ের যে অভিমানী যে ভাব, যে তারা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের অনুপ্রেরণায় যা ইন্দ্রিয় কর্ম করছেন, তাকেই এখানে দেবতা বলে বলা হচ্ছে। সর্বে দেবা মানে আমরা ইন্দ্রিয় রূপ দেবতারা। আমরা শুধুমাত্র আমরা যে নানা বিভিন্ন রূপে দেব দেবীর কথা পুরাণে পড়েছি, সেটা তো একটা অর্থ বটেই, কিন্তু এটা আরো গভীর ভাবে, যেটা আমাদের মনে থাকবে, ব্রহ্মানন্দে বলি আমরা আমাদের শরীরের মধ্যেই সবকিছু নিচ্ছি, প্রত্যেকটা কোষের মধ্যে। ওই জন্য এক্ষেত্রে দেবতা অর্থ সেই হবে যে আমাদের ইন্দ্রিয়গুলি আমাদের যেন যখন আমাদের দৈবিকভাবে আমাদের সম্পন্ন হয়ে কর্ম করছে, আসরিকভাবে হলে সেটাই নিজের ক্ষতি করে। আমরা সেই কাহিনী যেমন আছে, এক ব্রাহ্মণ সেই গরুকে ভুলবশত মেরে তারপর তিনি হাতের দেবতা ইন্দ্র বলে দোষ দিলেন যে ওই গোবধের পাপ হচ্ছে ইন্দ্রের ওপর যাবে। আমরা কাহিনী জানি, সেই তিনি বাগানে, ইন্দ্র এলেন, তো বাগানে তার বাগান দেখালেন, শেষে তাকে বললেন বাগান সব তুমি করেছো, নিজের দায় নিচ্ছ, আর গোবধের পাপ আমাকে দিচ্ছ, এটা তোমার, ইত্যাদি বিখ্যাত কাহিনী আমরা সকলেই জানি। তো সেই রকম বলা হচ্ছে প্রত্যেক ইন্দ্রিয়র অভিমানী দেবতা, যার দ্বারা প্রেরিত হয়ে আমরা যথাযথভাবে করলে দৈবী সম্পদে আমরা সৎকর্ম করতে পারি, পুণ্যকর্ম, আর সেটি না হলে, বিপরীত হলে আসুরি সম্পদে ভুল করি। তো সেই জন্য বলছে সকল দেবতারা এই বুদ্ধির দ্বারাই, সেখানে বিজ্ঞানের দ্বারাই, বুদ্ধির দ্বারাই, জীবের দ্বারা, সেখানে তারা প্রত্যেকেই ব্রহ্ম জ্যেষ্ঠম উপাসতে, এই ব্রহ্মের রূপে, এই সর্বশ্রেষ্ঠ ব্রহ্মের রূপে এই বিজ্ঞানকেই বিজ্ঞানম উপাসতে, সকল দেবতারা মানে ইন্দ্রিয়রাও, আমাদের মন এবং এর অর্থাৎ এর আগে যে মনকে পড়েছি, প্রাণময় কোষের প্রাণ করে পড়েছি, এবং সকল বহিরিন্দ্রিয়রা, আমরা কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সকলে মিলে, এবং মন এবং পঞ্চপ্রাণ সকলেই এই যে জ্যেষ্ঠ, যে আমাদের ব্রহ্ম, জ্যেষ্ঠ ব্রহ্ম অর্থাৎ তিনি সর্বশ্রেষ্ঠ, সেজন্য জ্যেষ্ঠ শব্দ বলা হচ্ছে। তিনি সেই রূপেই বিজ্ঞানকে উপাসনা করেন, বিজ্ঞানকে আমাদের অর্থাৎ জীবাত্মাকে যেখানে বুদ্ধিরূপ, সেখানে সেই জন্যই ওখানে এবার আমরা সেই এটা অর্থ বুঝতে পারছি, যেখানে আমরা কঠোপনিষদের আগে শুরুতে বললাম যে সেখানে বুদ্ধিকে জীব বলা হলো, কিন্তু ওখানে আমরা অন্তরাত্মাকে আমরা সেখানে যেখানে রথী যিনি রয়েছেন তাকে অন্তরাত্মা পরমাত্মা বলা হলো। কিন্তু যখন গীতাতে যখন আসছেন, অর্জুন যেমন কৃষ্ণের উপাসনা করছেন, তিনি কৃষ্ণকে গুরু রূপে, তো এখানে সেই রূপে বলছেন যে যেন সকল ইন্দ্রিয়রা এই তারই, এই বুদ্ধির স্বার্থী তারই, তাকে জ্যেষ্ঠ ব্রহ্ম বলে তাকেই তার উপাসনা করছেন, তাকে এই বিজ্ঞান অর্থাৎ বুদ্ধিকে সকল দেবতারা অর্থাৎ সকল ইন্দ্রিয়রা, আমাদের অন্তরেন্দ্রিয় বহিরেন্দ্রিয় সকলে, পঞ্চপ্রাণ সবাই তারই উপাসনা করছেন। এবং এটার দ্বারা বিজ্ঞান ব্রহ্মম চেত বেদ, বলছেন যে চেত অর্থাৎ যদি কেউ এইভাবে এই বিজ্ঞানকে, বিজ্ঞানময় কোষের এই জীবাত্মা জীবকে ব্রহ্মরূপে বেদ, তাকে এইভাবে যদি জানে, এইভাবে উপাসনা করে, তাকে ব্রহ্মরূপে অর্থাৎ এইভাবে প্রতীক উপাসনা রূপে তাকেই জানে। ঠাকুর ওই জন্য কাঁচা আমি থেকে পাকা আমির কথা যে বলতেন, যে কাঁচা আমি সেটি আমাদের নাশের কারণ, কিন্তু সেটাই পাকা আমি যদি ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ পাতিয়ে নিতে পারি, যেমন যার সম্বন্ধ, সে দাস্য ভাব, শান্ত ভাব, মাতৃভাব, সন্তান ভাব ইত্যাদি রূপে, সখ্য ভাব ইত্যাদি ভাবে, মধুর ভাব, যে যেমন ভাব অনুযায়ী তা করতে পারি, তাহলে তাকে যদি জানতে পারে, তাকে জানে, এবং তাতে কি হয়, তসমাৎ চেতনা প্রমাদ্যতি, তাহলে সে চাইলে সেখান থেকে আর কখনো তার ভুলভ্রান্তি হয় না। শ্রীরামকৃষ্ণ জান বলতেন যে নাচতে জানে তার বেতালে পা পড়ে না। যেমন আমরা জানি যে যেমন ছোট কেউ যে সাইকেল চালানো শিখছে ছোটবেলায়, তখন সাইকেল খুব সাবধানে চালাতে হচ্ছে, পড়ে যাচ্ছে, খুব সাবধানে ভেবেছেন, দু একবার হাত পা কেটে যাচ্ছে, কিন্তু ভালো যখন সাইকেল শিখে যাচ্ছে, তখন সাইকেল চালাতে গল্পও করছে, কখনো হাত ছেড়েও সাইকেল চালাচ্ছে, সে কখনো সাইকেলে তার কোনো ব্যালেন্স হারাচ্ছে না। তো সেই রকম হচ্ছে
যখন সে স্থির ওখানে বুদ্ধিতে থাকবে যে তাকে ওই রূপে যখন দেখবে, ব্রহ্মরূপে জীবকে, যেমন অর্জুন যেমন কৃষ্ণকে সেখানে পরব্রহ্মরূপে উপাসনা যখন করছেন, তখন সেই রূপ হলে তার কোনো যখন প্রমাদ যখন হয় না, নিশ্চয় তখন কোনো বিচলিত হয় না সেই তার বিশ্বাস সিদ্ধান্ত। কিসের দ্বারা? না সেই আগে যে শ্রদ্ধার দ্বারা। বিজ্ঞানময় কোষে শ্রদ্ধার কথা ওই জন্য বলা হচ্ছে, সত্য ঋতর কথা বলেছে, প্রত্যেকটি ধাপে ধাপে ওইভাবে এগোচ্ছে। আমরা অন্নময় কোষে, এবারে প্রাণময় কোষে যখন আমরা পড়লাম, সেখানে সেই পঞ্চপ্রাণের কথা যখন বললাম, তারপর মনোময়তে যোগে বেদের কথা বললাম, বিজ্ঞানের কোষে শ্রদ্ধা সত্য ঋতর কথা বললাম। তো সেখানে তাদের দ্বারা যখন কখনো এই শ্রদ্ধার সাহায্যে যখন আর কোনো ভুলচুক হয় না, সে একদম স্থির সিদ্ধান্তে একদম তাকে ধরে থাকে। সেই যেমন গান আছে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্তুলে। এরকম যখন তার আর কোনো দিগ্ভ্রান্তি আর হয় না, সে তাকে শরণাগত হয়ে যায়, তখন যখন প্রমাদ হয় না, তখন শরীরে পাপ মনে হয় হিত্বা, তখন এই শরীরের মধ্যে, নিজের শরীরের মধ্যে সকল যে পাপগুলো মানে অর্থাৎ শরীরের অভিমান জনিত, আমরা যখন শরীরকে দেহবোধ ভাবি, দেহবোধ ভাব মানে আমরা সেটাই আমাদের বদ্ধ নিজেকে ভাবছি, সেটাই আমাদের পাপ। শরীরের দ্বারা যা কিছু আমাদের কর্মপূর্ণ পাপ পুণ্য হচ্ছে, সে পাপও যেন আমাদের বদ্ধ করে, পুণ্যও আমাদের বদ্ধ করে। কিন্তু এখানে অন্তত এই পাপকে ত্যাগ করে, শরীরে যে বদ্ধ ভাব ত্যাগ করে, তাকে যে আমরা উপাসনা করছি, ব্রহ্মকে ব্রহ্মরূপে আমরা জীবকে, তাকে উপাসনা করার যে ফল, তাতে কি হয়? সর্বান কামান, শরীরে পাপ মানে হিতবা, শরীরের সকল, শরীরের মধ্যে সকল এই পাপ সম্বন্ধে, হিতবা মানে ছেড়ে দিয়ে, তাকে ত্যাগ করে, সর্বান কামান সমগ্র ভোগের সমশ্নুতে ইতি, সমগ্র ভোগ সে অনুভব করতে পারে, সমগ্র ভোগ অনুভব করতে পারে, অর্থাৎ তার মানে সে ঊর্ধ্ব লোকে, এখানে যেমন ধর্ম অর্থ কাম প্রবৃত্তি মার্গের দ্বারা, আমরা গীতা তো অন্য জায়গায় পড়েছি, দেবযান পিতৃযান দুটি মার্গের কথা বলা হচ্ছে। পিতৃযান মার্গের কথা সেখানে বলা আছে, সেখানে নিজে নিজে যেমন পুণ্যকর্ম করছে জীব, তার সকাম কর্ম, কিন্তু সে ভোগের দ্বারা পুণ্যকর্ম করলে তার ঊর্ধ্ব মার্গে, সে স্বর্গ ইত্যাদি তার ঊর্ধ্ব মার্গে যাচ্ছেন। সেখানে কর্মভোগ শেষ হয়, সে আবার তখন পৃথিবীতে আবার এসে আবার কর্মের ভোগ করে, আবার কর্ম যেমন যেমন পাপ পুণ্য করছে তেমন ফল করছে। অর্থাৎ আবার এছাড়া যিনি নিষ্কাম কর্মর দিক দিয়ে ব্রহ্মরূপে উপাসনা করছেন, তিনি দেবযান মার্গে যাচ্ছেন। দেবযান মার্গে গিয়ে সেখান থেকে তিনি আরো ঊর্ধ্ব লোকে হয়ে তার কর্ম অনুযায়ী সেখানে তার ভোগ নিষ্পন্ন করে, সমস্ত ভোগের যা কিছু তার যেমন তার কর্মের আছে, যেরকম যে ভোগ সুখ পাওয়ার, সেটা করে আরো ঊর্ধ্বে ব্রহ্মলোকে বা ইষ্টলোকে সেখানে গিয়ে, সেখানে আরো যদি সাধনা করে কল্পান্তে তিনি মুক্ত হয়ে যাচ্ছেন, বা তার যদি আবার কর্ম অনুযায়ী আবার যদি জন্মগ্রহণ করে কয়েকটি জন্ম যদি হবার থাকে, গীতাতে যেমন রয়েছে যে যোগীরা কখনো কখনো আবার নতুন আবার পরবর্তী যোগীদের গৃহে আবার জন্মগ্রহণ করেন, যদি এই জন্মে যদি ফলপ্রসূ না হয়, অথবা কোনো বড় কোনো রাজা বা ওরকম কোনো শক্তিশালী এমন কোনো সচ্ছল গৃহে জন্মগ্রহণ করে তারা আবার সাধনার পথে আবার এগিয়ে যান সময়। তো সেটাই বলছেন, যখন যিনি বুদ্ধিকে এই রূপে তিনি ব্রহ্মরূপ উপাসনা করছেন, তার ফল বলে দিচ্ছেন, তিনি যথাযথ রূপে যজ্ঞের বুদ্ধির দ্বারা যজ্ঞের বিস্তার করলে, কর্মের বিস্তার করলে, তার দেবতার মানে তার ইন্দ্রিয়র দ্বারা যদি ব্রহ্মের সেবা করেন, এইভাবে জীবের সেবার মাধ্যমে, সেখানে ইষ্ট সেবার মাধ্যমে, তিনি তাকে যদি এই বিষয়ে কোনো তার যদি ভুল ত্রুটি না, তার বিশ্বাসের কোনো রকম ভুলচুক যদি না হয়, তাহলে তার যেন বেচালে পাপরানার মতোই তিনি ভুল না করার ফলে তিনি শরীরের সকল পাপ তিনি ত্যাগ করে ঊর্ধ্বলোকে তিনি গমন করেন, অর্থাৎ এই জন্মেও তিনি যেমন যেমন সুখ ভোগ যা করার সেগুলি করতে পারছেন, এবং এরপরে তিনি জন্মের মৃত্যুর পরে ঊর্ধ্বলোকে তিনি যাচ্ছেন, এবং সেখান থেকে আরো এগুলো তিনি তখন আমি যেটা বললাম দেবযান মার্গ অনুযায়ী তিনি আবার আরো ঊর্ধ্বলোকে মুক্তির পথ, ক্রম মুক্তির পথ হতে পারে, অথবা তিনি যদি আরো কয়েকটি জন্ম নেবার থাকে, তিনি আবার ফিরে এসে আরো কয়েকটি জন্মের মধ্যে দিয়ে তিনি মুক্তির পথ পেতে পারে। তো এটি বলা হলো যে এই বিষয়ে সর্বান কামাশ্নতি ইতি, এই বিষয়ে আরো কিছু থাকবে, সেটা বলবেন যে এই বিষয়ে আরো কি আছে পরের শ্লোকে এখানে বলবেন, মানে এই অনুবাকেই আরো এই বিষয়ে জানাবেন। এই অংশটা আমরা এই অংশ পড়ি। বলছেন, তস্যৈষ এব শারীর আত্মা ইয়ঃ পূর্বস্য তস্মাদ্বা এতস্মাদ্বিজ্ঞানময়াৎ अन्यंतर आत्मानंदमयः तेनैष पूर्णः स वा एष पुरुषविद एव तस्य पुरुषविधताम्
अन्वयं पुरुषविदः तस्य प्रियमेव शिरः मोद दक्षिणः पक्षः प्रमोद उत्तरः पक्षः आनंद आत्मा ब्रह्मपुच्छं प्रतिष्ठा तदप्येष শ্লোক ভবতি। এটি নিয়ে পঞ্চম অনুবাদ তিনি বলছেন যে তস্য এষ এব শারীর আত্মা। বলছেন তস্য, তস্য অর্থ সেই বিজ্ঞানময় কোষে, যে বিজ্ঞানময় কোষে এখন আমরা আলোচনা করছি তার সেই সংশ্লিষ্ট তার ফল অনুযায়ী তাকে ব্রহ্মরূপ উপাসনা। সেই তস্য সেই বিজ্ঞানময় কোষের, বিজ্ঞানময় সে পুরুষের, তার এস, তার এইটি হচ্ছে তার পরমাত্মা কোনটা, এবা এইটি কোনটা না শারীর, শরীরের মধ্যে তার আত্মায় রয়েছেন। ইহ পূর্বস্য, যে আগের আগে যেমন বলা হয়েছে সেই রকম, অর্থাৎ এবার পরের ধাপে আসছেন। ঠিক যেমন অন্নময় কোষের আত্মা বলা হয়েছিল, তার ভেতরে সেই সাইকেলের টায়ারের মধ্যে ভেতরে টিউবের মতো বা পেঁয়াজের খোসার মধ্যে ভেতরের খোসার মতো অন্নময় কোষের মধ্যে তারই আকারের তাকে পরিপূর্ণভাবে ব্যাপ্ত রয়েছেন প্রাণময় কোষ। প্রাণময় কোষের মধ্যে তাকে ব্যাপ্ত হয়ে রয়েছেন মনোময় কোষ বলা হয়েছিল। মনোময়ের মধ্যে ব্যাপ্ত ছিলেন বিজ্ঞানময় কোষ বলা হয়েছিল। এরপর বিজ্ঞানময়ের মধ্যে বলছেন সেই তস্য, সেই বিজ্ঞানময় কোষের এব এসা মধ্যে, তার মধ্যে যে পরমাত্মাতা রয়েছেন কিভাবে, শারীরা, শারীরে মানে শরীরের মধ্যে, শরীরের অন্তর্বর্তী আত্মাতা রয়েছেন। ইহা পূর্বস্য, যেরকম আগের ক্ষেত্রে যেমন বললাম প্রত্যেকটা, তো সেটা বিজ্ঞানময় কোষের মধ্যেও সেই রকম তার ভেতরে রয়েছেন। তার মধ্যে তো কিরকম আছে তার, সে বিজ্ঞানময় কোষের মধ্যে সেখানে তার মধ্যে পরব্রহ্ম পরমেশ্বর রয়েছেন। আগের যেমন অন্নময় স্থূল শরীরে, প্রাণময়, মনোময় আর যেমন সূক্ষ্ম শরীরে বিজ্ঞানময় পর্যন্ত বলা হয়েছিল, এর মধ্যে কে তিনি সেটি বলছেন। ইহা পূর্বস্য, আগের মতো। তিনি কে না তসমাৎ বা এতস্মাৎ বিজ্ঞানময়াৎ, অর্থাৎ তসমাৎ বা মানে তসমাৎ वै, তসমাৎ वै এতস্মাৎ বিজ্ঞানময়াৎ, অর্থাৎ वै মানে নিশ্চয়, ভেরিলি, ডেফিনেটলি, নিশ্চিত ভাবে। তো তসমাৎ সেই, তসমাৎ মানে সেই আগের যে বলা হয়েছে, আগের সেই এক একটির মধ্যে যেমন অন্নময়, প্রাণময়, মনোময় বলা হয়েছিল, সেই রকমই যে আগে এর মধ্যে এতস্মাৎ, এইটার মধ্যেও, এটা মানে এই বিজ্ঞানময়ের মধ্যেও, বিজ্ঞানময়াৎ, এই বিজ্ঞানময় জীবাত্মার থেকে অন্য অন্তর আত্মা, ঠিক যেমন অন্নময় কোষের ভেতরে তার থেকে আলাদা রয়েছেন, তারই মতো আকারে, তারই মতো ব্যাপ্তপূর্ণ প্রাণময়, প্রাণায়ামের মধ্যে তার মতোই কিন্তু তার থেকে আলাদা মনোময়, মনোময়ের মধ্যে তারই মতো তার থেকে আলাদা বিজ্ঞানময়। সেই রকমই বিজ্ঞানময়ের মধ্যেই রয়েছেন তার থেকে আলাদা, সে বিজ্ঞানময়ের জীবাত্মার মধ্যে তার থেকে ভিন্ন অন্য, তার থেকে আলাদা অন্তর, অন্তর তার ভেতরে রয়েছেন। এখানে মনে রাখতে, আমরা যখন ভেতরে ভেতরে বলছি মানে সার্কেলের মধ্যে, মানে ফিজিক্যাল যেন একটা, এই সার্কেলের মধ্যে সার্কেল, সার্কেলের মধ্যে সার্কেল, তার মধ্যে সার্কেল, এটা ফিজিক্যালি এরকম যে ভাবছি, বাস্তবিক কিন্তু মানে এইরকম ভাবে নয়। এটা আমরা বোঝার সুবিধের জন্য, ছোট বাচ্চাকে যেমন মা বুঝিয়ে দেয় বোঝার সুবিধের জন্য এরম দেখায়, ছোট বাচ্চা যেমন অ ক খ বা শেখানো হয়, বা 1 2 3 4 1 2 3 4 অ্যাবাকাস বা এর মধ্যে শেখানো হয়, তখন যেমন একটা স্ট্রাকচারাল দিয়ে, ছবি দিয়ে যেমন শেখানো হয়, তো এটাও তেমনি আমাদের এই সূক্ষ্ম বিষয়টি বোঝানোর জন্য এরকম গ্রস একটা বৃত্তের মধ্যে বৃত্ত, সার্কেলের মধ্যে সার্কেল, এটার মধ্যে বোঝাচ্ছেন। আসলে তো ব্রহ্ম তিনি সর্বব্যাপী, তাকে কোনো বৃত্তের মধ্যে কোনো লিমিটেড করা যায় না, তিনি সকলে, কিন্তু আমাদের বুঝতে সুবিধার জন্য সে অরুন্ধতি ন্যায়ের মতো, এই জন্য এইভাবে আমরা দেখছি, এই জন্য এইভাবে তিনি বোঝাচ্ছেন। উপনিষদ আমাদের, আমাদের মায়ের মতো যেমন সন্তানকে যেমন বোঝায়, সেইভাবে আমাদের বোঝাচ্ছেন আমাদের ক্ষুদ্র বুদ্ধির জন্য। তা সেই রকম ভাবে বোঝানোর সূত্রে যে বিজ্ঞানময়ের মধ্যে তার থেকে অন্য, তার থেকে আলাদা, কিন্তু তার অন্তর, তার ভেতরে এটি কে রয়েছে না আনন্দময় আত্মা, অন্য অন্তর আত্মা আনন্দময়, তাকে বলা হচ্ছে আনন্দময় আত্মা, তিনি ভেতরে রয়েছেন। সেটি আগের রুমলই অন্নময়, প্রাণময়, মনোময়ের মতোই এই আনন্দময়, তিনি হচ্ছেন পরমাত্মা। তেন এষ পূর্ণ, তেন তার দ্বারা, মানে আনন্দময় দ্বারাই এস, এই বিজ্ঞানময়টি পূর্ণতা ব্যাপ্ত, অর্থাৎ সে সাইকেলের টায়ারে বা টিউবের মধ্যে যেমন হাওয়া পরিপূর্ণভাবে রয়েছে বলে ফুলে একদম কানায় কানায় ভরপুর, বা বেলুনের মধ্যে যেমন হাওয়া থাকে, সেই রকম এই আনন্দময় কোষের দ্বারা, আনন্দময় আত্মার দ্বারা এই বিজ্ঞানময় একদম টইটুম্বর, কানায় কানায় পরিপূর্ণ, তার সম্পূর্ণভাবে তেনে এসে পূর্ণ,
সহ বা এষ পুরুষবিধ এব, সহ সেইটি, এষ সেটি মানে সেইটা, মানে এই যে সহ এষ, এই যে আনন্দময় পরমাত্মা, যেটি এখন আনন্দময় কোষ বলছেন, বা মানে ওই, সেই ওই, এখানেও সে ভেরিলি মানে ওই আবার নিশ্চয়, নিশ্চিত ভাবে, কোনো সংশয় ছাড়ে, একদম ডেফিনেটলি। তো সেরকম এখানেও এই আনন্দময় আত্মাও তার ভেতরে পুরুষবিধ এব, তিনিও পুরুষের মতোই আকৃতি আকারের, ওই এব, তিনিও ভেরিল নিশ্চিত ভাবেই, অর্থাৎ সেই অনময়ের মধ্যেই তিনি যেমন আকৃতি, তার ভেতরে প্রত্যেকটাই সে একদম তারই আকৃতির। এটা আমাদের বোঝানোর সুবিধার জন্য প্রত্যেকটাই একই আকৃতির বলা হচ্ছে। ঠিক যেন আমরা জামা পরি, তার ভেতরে মোটা জামা, ভেতরের জামা, সব জামাগুলোই মূল আকৃতিগুলো একই রকম হয়, তাই না? গরমের জামা, শীতের জামা, যেমন একটা তার দুটো হাতা থাকে, বা যেটা আমরা মাথা গলিয়ে পরি বা জামায় বোতাম দিয়ে পরি, আকৃতি সবগুলো একই রকম হয়। তো একটা ছোট, তার থেকে একটা বড়, তার চেয়ে আরো বড়, শীতকালে আরো মোটা কোট, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পুরো মেন জামার স্ট্রাকচার, মেন আকৃতিটা একই রকম হয় তার ভেতর থেকে ভেতর অব্দি। তো এখানেও সেই রকম অন্নময় থেকে ধীরে ধীরে ভেতর অব্দি, তো সেই পুরুষবিধ মানে সেই অন্নময় কোষের মূল যে আকৃতি ছিল আনন্দময় পর্যন্ত এসে, সেখানেও সেই পুরুষবিধ এবা, তিনিও বেরিলি সেই পুরুষের মতো, সেই ব্যক্তির মতো, সাধারণের মতোই অন্নময় কোষেরই সেই আকারে এবা। তস্য পুরুষ বিধতাম, তস্য সে মানে বিজ্ঞানময় পুরুষের, পুরুষ বিধতাম, যে তিনি বিজ্ঞানময় পুরুষেরই তিনি সেই রকমই আকারের, অনু অয়ং পুরুষ বিদহ, তিনি এই বিজ্ঞানময় কোষের যে আকার, সেই আকারের অনু, পুরুষ বিধতম অনু মানে সেই পুরুষের আকারে তো অনুগত, অর্থাৎ তারই আকারে অনুগত, শুধু তার থেকে যেন ভেতরে রয়েছেন, যেন কোনোভাবে ওই যেটা আমরা বললাম, যেন বাইরের বিশাল বড় শীতকালে বড় বড় কোটের মধ্যে ভেতরে জ্যাকেট, তার মধ্যে আপনি ছোট তার চেয়ে সোয়েটার, তার চেয়ে বলে আরো, তারপরে আমাদের ইনার ইত্যাদির মতো করে, সবই ওই একই স্ট্রাকচারের, একই রকম আকৃতির, শুধু তার থেকে ভেতর, তার থেকে ভেতর একদম মাপে মাপে আমাদের সাইজে যেমন এক হচ্ছে, সেই রকম যেন বলছেন। তস্য বিজ্ঞানময় কোষের পুরুষ বিধতম অনু, সে পুরুষকারদের তারই অনুগত হওয়ার জন্য সেই রকমই তার অয়ম, এই আনন্দময় যে পরমাত্মা, এটাও পুরুষ বিধ, একেও পুরুষকারই একে বলা হয়, পুরুষের আকারই বলা হয়, যেহেতু তিনিও সেই বিজ্ঞানময় পুরুষেরই তার আকারের, তার মধ্যে, তার সেই সমান আকারের মধ্যে তারই অনুগত, তারই আকারকে তিনি ফলো করছেন, অনুসরণ করছেন, সেই জন্য আনন্দময় কোষকেও, তাকেও সেই আনন্দময় পুরুষ বা তাকে পুরুষকার, আনন্দময় পরমাত্মা তাকে বলা হচ্ছে। প্রত্যেকটাই আগের যেন প্রত্যেকটা এইভাবেই এলো, অন্নময় কোষ থেকে এসে আনন্দময় পর্যন্ত সে একই রকম তার ভেতরে 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 যেন রয়েছেন। ভেতরে বলাটা বাস্তবিক এরম নয়, ব্রহ্ম সর্বব্যাপী হলো, আমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে বলছেন। এরপর বলছেন তাকে আবার সেই পাখির সেই স্ট্রাকচারের সঙ্গে সিম্বলিক ভাবে প্রতীক রূপে এবার তার আলোচনা আসছেন। তস্য প্রিয়ম এব শিরঃ, সে তস্য মানে এবার আনন্দময় পুরুষের, আনন্দময় আত্মার, আনন্দময় কোষের পরমাত্মা, তার যে শির, পাখির সেই মাথার মতো, কি না প্রিয়, প্রিয়ম এব শির, প্রিয় মানে আমরা জানি সেই আনন্দময় তার সবকিছু, সেই জন্য তার প্রিয়, সবকিছু তার প্রিয়। আমরা জানি যে আমাদের অন্য জায়গায় উপনিষদে বলা আছে যে একজন যে অপরের প্রিয় হয়, কেন হয় না, সে আত্মার জন্য হয়। যে একজন বন্ধু অপরকে ভালোবাসে, ভাই বোনকে বা বোন ভাইকে, বা পুরুষ স্ত্রীকে, স্ত্রী পুরুষকে, প্রেমিক প্রেমিক ইত্যাদি, জগৎ যে কোনো যে ভালোবাসা, মাতা পুত্র ইত্যাদি যে কোনো ভালোবাসার ক্ষেত্রেই সেটা কেন একে অপরের প্রিয় হয়, আমরা ভাবি সেই অপর সেই ব্যক্তিটার জন্য প্রিয় হচ্ছে, বা অপর বস্তুর জন্য প্রিয় হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেখানে উপনিষদে সেখানে বিস্তারে ব্যাখ্যায় আসছে যে আত্মার জন্যই একে অপরের প্রিয় হয়, কারণ সে প্রিয়তার আত্মা, তিনি সচ্চিদা আনন্দ স্বরূপ, সৎস্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, যেহেতু তার আনন্দ স্বরূপ, সেখান থেকেই তিনি আনন্দ নিসর্গিত হচ্ছে, সে তিনি আনন্দের, তিনি উৎস, সেই জন্য তার কারণেই সকলে প্রিয় হয়। সেই জন্য এখানে তার মাথা, যেহেতু আমাদের শরীরের মূল, পাখির শরীরের মূল বলে, তিনি হচ্ছেন সকলের প্রিয়, সেই জন্য প্রিয়ম এবার শিরঃ, তার যেন সেই পাখির মাথার মতো আনন্দময় কোষ, তিনি সকলের প্রিয়। কিন্তু তিনি সবার ভেতরে আছেন বলে আমরা তাকে চিনতে জানতে পারি না, বলে আমরা বাইরের চাকচিক্য নিয়ে আমরা মেতে থাকি, আমরা বাইরের অন্নময় কোষ অনুযায়ী, বাইরের সৌন্দর্য অনুযায়ী বস্তু ব্যক্তিকে আমরা ভাবি তার জন্য ভালোবাসছি বা তাকে সেই জন্য প্রিয় হচ্ছে, কিন্তু আসলে সেই উৎস সে আনন্দময় কোষের মধ্যেই রয়েছে, প্রিয়র উৎস। এরপর বলছেন মোদ দক্ষিণ পক্ষ, প্রমোদ উত্তর পক্ষ, এবার তার ডান দিকের পাখা মোদ, বাঁ দিকের পাখা হচ্ছে প্রমোদ। মোদ অর্থাৎ যেমন সেখানে আমাদের এই প্রিয় থেকে কোনো কিছু প্রিয় আমাদের পেলে, বা প্রিয় আমাদের পেলে তার থেকে যে আমরা আনন্দটা যেটা পাই, আমরা যেখানে যে প্লেজার যেটা আমরা পাই, তাকে মোদ বলা হয়। যেমন আমরা বস্তুর ক্ষেত্রে রসগোল্লা খেলে, আমরা রসগোল্লা থেকে আমাদের খেলে ভালো, মানে যার যেটা পছন্দ ইত্যাদি,
বা বস্তু ব্যক্তি যার যেমন পছন্দ সে তার সান্নিধ্যে এলে তার যে আনন্দ হয়, তার যে প্লেজার যেটা হয়, যে মোদ, সেটা যদি প্রকৃষ্ট বেশি হয়, প্রকৃষ্ট যে মোদ, তাকে প্রমোদ বলা হচ্ছে। প্রত্যেকের মানুষের আলাদা হতে পারে, যেমন কারোর যেমন সন্তান হলে তার সন্তানের জন্য মুখ চেয়ে তার আনন্দ হলো, বা প্রত্যেকের যে পিতামাতা তার সন্তানের জন্য আনন্দ, অথবা অন্য কোনো বললাম ব্যক্তির হোক নাহলে বস্তুর হোক, কোনো বস্তু কিছু পেলে, কেউ দামি কিছু জিনিসপত্র ইত্যাদি পেলো, বাড়ি গাড়ি ইত্যাদি, তাতে তার আনন্দ হয়। তো সেখানে যেমন বলা হলো আনন্দের উৎস কিন্তু আসলে আমাদের হৃদয়ে তিনি প্রিয় আনন্দময় কোষী রয়েছেন। তার প্রকাশটা এখানে বাইরের কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে দিয়ে যেন তার রিফ্লেকশনটা আসছে। যেমন চাঁদের যে আমরা দেখি, চাঁদের সৌন্দর্য, চাঁদের পূর্ণিমা রাতে, কিন্তু চাঁদের যে আলো আমরা জানি তার নিজের আলো নয়, পুরোটাই সূর্যেরই আলো। কিন্তু আমরা সূর্যের আলো আমরা রাতে দেখতে পাচ্ছি না। রাতের বেলাতে আমরা চাঁদ দেখছি পূর্ণিমা রাতে, কিন্তু সেটা আসলে সূর্যেরই রিফ্লেক্টেড আলো। তাই দেখে কত কত কবিতা, কত কবিতা লিখছেন তাতে, অর্থাৎ সেই যে আনন্দ যাচ্ছে, কিন্তু স্যার সোর্সটা কোথায়? আলোটা সেই সূর্যেরই আলো। যদি সূর্য দেখতেই পাচ্ছি না রাতের অন্ধকারে, কিন্তু তার ছায়াটা, যখন তার আলোটা পড়ে চাঁদে পূর্ণিমা রাতে, আমরা তা থেকে আনন্দ পাচ্ছি। তো এখানেও তাই, তা প্রিয় তিনি সেই রূপে তিনি রয়েছেন, কিন্তু তিনি আড়ালে রয়েছেন। কিন্তু তিনি বস্তু ব্যক্তিকে নানা জায়গায় তিনি প্রকাশ রয়েছেন, তিনি আড়ালে, নিজে আড়ালে থেকে সেখান থেকে যে আনন্দ পাচ্ছি তাকে মোদ প্রমোদ, প্রকৃষ্ট আনন্দ প্লেজার হলে সে প্রমোদ, আর আনন্দ শুধু হলে তাকে ডান আর বাঁয়ে তাকে বলা হচ্ছে, বস্তু ব্যক্তি সম্পর্কে যেখানেই হোক না কেন। এবারে বলছেন আনন্দ আত্মা, তার যে মূল, তার যে বডি, যেমন পাখির যে মূল শরীরটা, সেটা এবার বলা হচ্ছে, সেই জন্য তো আনন্দই তার শরীরের মধ্যভাগ, ওই জন্য তার মূল যে স্ট্রাকচার আনন্দে পরিপূর্ণ। মা বলছেন, মা শারদা দেবী, যে ঠাকুরকে তাকে কখনো নিরানন্দ কখনো দেখিনি, মানে এমন আনন্দ পুরুষ সর্বদা তিনি, অর্থাৎ তিনি যেহেতু সেই পরমাত্মার সঙ্গে এক হয়ে গেছেন, ব্রহ্মকে জানলে ব্রহ্মই হয়ে যায়, তিনি সর্বদা তার সঙ্গে, সেই প্রিয়র সঙ্গে, সেই ব্রহ্মের সঙ্গে এক হয়ে রয়েছেন। সেই আনন্দ তার থেকে বিচ্ছুরিত হয়েছে, উৎস বেরোচ্ছে, ছড়িয়ে পড়ছে, উথলে পড়ছে, যেন উথলেছে প্রেম পারাবার। মায়ের নিজের ক্ষেত্রেও তাই, তিনি যখন জয়রামবাটি থেকে মায়ের কাছে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসছেন, সেখানে তার ঠাকুরকে দেখাই হচ্ছে না। তিনি ওই নহবতের ওই ছোট্ট ওই ঘরের মধ্যে থাকছেন, সারাদিন কাজ, বাইরে বেরোচ্ছে না, সেখান থেকে ঠাকুরকেও দেখতে পাচ্ছে না, সে একটা পর্দার আড়ালে রয়েছেন, বাথরুমে যাওয়া নেই, সেখানে মাথার উপরে ছোট্ট ঘরের মধ্যে উপর থেকে পাখি ওই মাছ কিলবিল করছে, মাথার উপরে ঝুলছে। কিন্তু তিনি বলছেন, আমার হৃদয় যেন আনন্দে পূর্ণ ঘট, মায়ের নিজের মুখের কথা, আমার আনন্দের হৃদয় যেন আনন্দের পূর্ণ ঘট উপস্থিত রয়েছে। সেই আনন্দের পূর্ণ ঘট কোনটি? এই আনন্দময় কোষের সঙ্গে তিনি একাত্ম হয়ে যাচ্ছেন, এটি। তো সেই জন্য হৃদয় আনন্দের পূর্ণ ঘট। বাস্তবিক আমরা দেখলে সেটা কতটা কঠিন, আমরা যদি আজকের দিনে ভাবি, সে নহবতে বা পরে শ্যাম্পুকু বাটিতেও সেই চিলেকটার ঘরের মধ্যে যদি ভাবি, যেটা আমরা যদি থাকতে হয় এখানে কতদিন, কিভাবে ওই কঠিন অবস্থার মধ্যে সে ভোরবেলা থেকে একবার বা সকাল বিকেল বাথরুমে যাওয়া, এই করে একদম ওইভাবে থাকা, তার সঙ্গে ঠাকুরের সেবা করে যাওয়া, আর যার সেবা করছেন তাকে ডাইরেক্ট দেখারও হয়তো সুযোগ হচ্ছে না। তা আমাদের যুগে কতটা আমরা কষ্ট, বা আমাদের মনে কতটা ফ্রাস্ট্রেশন, রাগ, ক্ষোভ, অভিমান, ঝগড়া ইত্যাদি আমাদের মনে কি না কি জাগবে। কিন্তু মা কিন্তু কি অদ্ভুত, তিনি উল্টো বলছেন, আনন্দে পুরনো ঘট হৃদয়ে রয়েছে। সেখানেও যখন জয়রামবাটি ফিরছেন, সেখানেও তাই হৃদয় এখন তাড়িয়ে দিচ্ছেন, তিনি এখানে এলে আবার জয়রামবাটি ফিরে যাচ্ছেন, কিন্তু তিনি কাউকে দোষ দিচ্ছেন না, ঠাকুরকে না হৃদয়কে, বলছেন আনন্দে পূর্ণ ঘট। তো এটি হচ্ছে সেই আনন্দ আত্মা, যে আনন্দে আমাদের হৃদয়ে রয়েছেন বলে। আর তারপরে বলছেন ব্রহ্মম পুচ্ছম প্রতিষ্ঠা, এবং ব্রহ্ম হলেন পরব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি পুচ্ছরূপ প্রতিষ্ঠা, তিনি আমাদের আধার, তিনি আমাদের ফাউন্ডেশন, যেটা আগে বলা হয়েছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্ম এব না পর, তিনি রয়েছেন বলেই বাকি সবকিছু রয়েছে। সূর্য উঠছে, আকার চাঁদ উঠছে, সকলে আলো দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, সবকিছু ব্রহ্মই সবকিছু মূল। তিনি এই সব রূপে, তিনি এই পরমাত্মা রূপে, তিনি আমাদের অন্য বাকি সব কোষগুলিকে, যেটা বলা হলো বিজ্ঞানময় কোষ, অন্য সকল কোষকে তিনি যেন আলোক দিয়ে বিচ্ছুরিত করে তাকে চৈতন্য শক্তি প্রদান করছেন। সবকিছুর ফাউন্ডেশন, বাড়ি যত তলা, 7 তলা, 10 তলা কি 40 তলা বাড়ি, তার ফাউন্ডেশনটা মূল। ফাউন্ডেশন ঠিক থাকলে সেটা যত ঝড় বাদল বৃষ্টি, আর্থকুয়েক, ভূমিকম্প যাই হোক না কেন, সেটা ঠিক থাকবে। ফাউন্ডেশন ঠিক না থাকলে যাই হবে না কেন, সে বালির ওপর ঘর তৈরি হয়, ভেঙে যায়। সেই জন্য ব্রহ্মই হলেন তার মূল পুচ্ছরূপ, যার পাখির ল্যাজ যেমন তার দিশা তাকে দেখাতে পারে, নৌকার হালের মতো তার প্রতিষ্ঠা, আধার, ফাউন্ডেশন তিনি। এবং বলছেন তদপ্যেষ তৎ অপি এষ শ্লোক ভবতি, বলছেন এই বিষয় আনন্দময় কোষে পরমাত্মার এই মহিমার বিষয় আগে আরো শ্লোক আছে।
সেটা আগের পরের ষষ্ঠ, এটা আমাদের পঞ্চম অনুবাদ করলাম, ষষ্ঠ অনুবাদে আবার পরেরটা আরো এগোবেন এটা। তো এখানে আমরা বললাম যে এই বিজ্ঞানময় কোষকে জীবাত্মা এবং আনন্দময় কোষকে পরমাত্মা বিষয়ে নেওয়া হচ্ছে। আর উপনিষদে ব্রহ্মসূত্রে বারবার বলা হচ্ছে যে কেন এরম স্ট্রাকচার, এরম একটা সার্কেলের মধ্যে বৃত্তের মধ্যে বৃত্ত এরম কেন বলা হচ্ছে। ব্রহ্ম তো সর্বব্যাপী, তিনি নিরাকার, তার তো এরম বাস্তবিক তো এরম হয় না রূপ, আমরা যেরকম কল্পনা এরম এগুলো চিন্তা করলাম, পঞ্চকোষ ভাবলাম, আলোচনা করলাম এতদিন ধরে। বলছেন এটি সবগুলি আমাদের উপাসনার সুবিধার জন্য। কারণ পরব্রহ্ম নির্গুণ নিরাকার, তিনি আমাদের সকল কিছুর পারে বলে, মন বুদ্ধির পারে বলে তাকে ধরা ছোঁয়ার বাইরে। তাহলে কাকে কি করে তাকে জানবো, তাকে জানবো মানে তার সাথে একত্ব লাভ করব। তো সেই জন্য তাকে প্রতীক, যেমন আমরা প্রতীকে উপাসনা করি শিবলিঙ্গের ওপর বা শালগ্রাম শিলা বা পূজাতে আমরা প্রতিমা তৈরি করে বা ছবিতে বা পাথরে বা মাটির ইত্যাদি আমরা উপাসনা করি। তো সেইটা কোনো প্রতীকের মধ্যে দিয়ে উপাসনা করতে হয় বলে এখানে উপাসনার জন্য এরম আমাদের শরীরের মধ্যে এইভাবে কল্পনা করে এই স্ট্রাকচারগুলি বলা হয়েছে। এই তিনটি শরীর, তার মধ্যে এই পাঁচটি কোষকে নিয়ে থেকে পরমাত্মাকে এইভাবে নিয়ে আমাদের উপাসনার সহায়তার জন্য এই স্ট্রাকচারটি আমাদের দেওয়া হয়েছে। বেদান্ত তিনি আমাদের কৃপা পরবশ হয়ে, যেন উপনিষদ তিনি মা রূপে, তিনি বেদ, তিনি শ্রুতি আমাদের মা রূপে, যে সন্তানকে যেন বাচ্চা ছেলেকে যেমন হাঁটতে শেখায়, হামাগুড়ি থেকে হাঁটানো, এইভাবে শ্রুতি তিনি মা রূপে আমাদের শেখাচ্ছেন। এই বিষয়ে আগে একটি শ্লোক আছে, সেটা আরো পরবর্তী পরের শ্লোকে, সেটা পরের দিন বলবেন। সেখানে ওই আনন্দময় কোষের প্রথমে, যেমন আজকে বিজ্ঞানময় কোষের বিষয়টা এলো, সেখানে আনন্দময় কোষের বিষয়ে আরো কিছু বলে এবার ফাইনাল কনক্লুশনে পুরোটা একসঙ্গে এবার আনবেন। শুরুতে যেগুলো সৃষ্টিতত্ত্ব আমরা বলেছিলাম, ক্ষিতি তেজ মরুদ্ভম, এই ব্রহ্মানন্দ বলির শুরুতে, সেটি আবার সেখানে নিয়ে আসে ব্রহ্ম থেকে উৎপত্তির বিষয়টি। আবার এই পঞ্চকোষ যখন শেষ হলো আজকের, সেখানে সেটাকে আবার একসঙ্গে নিয়ে তিনি একসাথে তিনি ওই সৃষ্টি তত্ত্বের কিছু বিষয় বলে ব্রহ্মের সম্বন্ধে আরো কিছু, সেই তার আনন্দের বিষয়ে আরো কিছু এগিয়ে তিনি উপসংহার করবেন। সেটা পরের অনুবাদগুলিতে ষষ্ঠ এবং সপ্তম আরো অনুবাদে এগোবেন। আজকে তাহলে আমরা এই পঞ্চম অনুবাদটি এতটি পড়লাম। পঞ্চম অনুবাদের পরে যদি এটা সম্বন্ধে কিছু আমাদের প্রসঙ্গ আলোচনার কিছু ওঠে, বা এতদিন যেটা পঞ্চকোষ পড়েছি, তাহলে সেটা আজকে শুনে নেব। আর তারপরে পরের দিন আমাদের এর পরের অংশটা এগোবো। পঞ্চকোষের যেটা বিবরণ যেটা দেওয়া হলো, যে আমরা অন্নময় কোষ, তার সঙ্গে স্থূল শরীর, কারণ কোষের সঙ্গে আনন্দময় শরীর, আর সূক্ষ্ম শরীরের সঙ্গে প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় শরীর, আত্মা কোষ। কোন কোন জায়গায় কোন কোন বেদান্তের শাস্ত্রে সেখান থেকে একটু ডিফারও কোথাও কোথাও করছেন, সেখানে কোথাও কোথাও অন্নময় কোষের সঙ্গে অন্য একটি প্রাণময় কথা নিয়ে নিচ্ছেন কেউ কেউ। কেউ কেউ আনন্দময় কোষকে সেখানে কখনো কারণ শরীরে নিচ্ছেন না, কখনো সেখান থেকে একটু তার থেকে যেন সামান্য একটু যেন পার্থক্য রাখছেন। সেটি নানা মুনির নানা মতের জন্য, সেটা নানা ব্যাখ্যার সূত্রে তারা ওই ক্ষুদ্র পার্থক্য তারা রাখছেন। তো আমাদের সহজভাবে বোঝার জন্য এই স্ট্রাকচারটা আমাদের জন্য সহজ, যে অন্নময় কোষ তিনি স্থূল শরীর, ভেতরের কারণ শরীর তিনি আনন্দময় কোষ, এবং মধ্যের যে স্থূল সূক্ষ্ম শরীর তিনি প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষ। এটি আমাদের সহজভাবে, আর পুরোটাই বলা হলো এই পুরোই ভাগ স্ট্রাকচারটা বাস্তবিক ব্রহ্মদ সর্বব্যাপী, কিন্তু আমাদের বোঝার সুবিধা, উপাসনার সহায়তার জন্য শ্রুতি আমাদের দিচ্ছে। আর কিছু কারণ আসলে এটা নিয়ে খুব বেশি আমাদের মানে অ্যানালিসিস করে বর্তমান সায়েন্সের মতো করে সেটার কোনো একটা মূল্য নেই। উদ্দেশ্য হচ্ছে এটার পারে যাওয়ার জন্য অরুন্ধতী ন্যায়ের মধ্যে উদ্দেশ্য সেটাই। অরুন্ধতী ন্যায় যেমন সেই চাঁদকে দেখিয়ে, গাছের পাতা দেখিয়ে, জাতকের ফাঁক দিয়ে চাঁদ দেখিয়ে, পাশে নক্ষত্র দেখিয়ে শেষে অরুন্ধতিকে পৌঁছানো, এখানেতে অরুন্ধতিকে পৌঁছানোই লক্ষ্য, বাকিগুলো কিন্তু গাছের পাতা বা চাঁদ বা মধ্যে নক্ষত্রগুলো লক্ষ্য নয়। এগুলো শুধু আমাদের পথের মাইলস্টোন। আমরা যেমন কোনো স্টেশনে পৌঁছবো, কলকাতা থেকে দিল্লি পৌঁছানো ইম্পর্টেন্ট, তার আগে মাঝখানে স্টেশনগুলো রাস্তায় পড়বে, জাংশন পড়বে, ট্রেন দাঁড়াবে, কিন্তু সেটা আমাদের লক্ষ্য নয়, সেটা পথের পান্থশালা। তো ওই জন্য এটা এইভাবে ঠাকুর যেমন বলতেন যে আম খেতে এসেছিস, আম গুনের কাজ কি। তো আমাদের ওই সাত দেউরির পারে রাজার কাছে যাওয়া পৌঁছানো, মধ্যের দেউরি যেখানে যা আছেন সেটা আমাদের সহায়তা রূপে রয়েছে। সেটাই ফাইনাল, সেখানে তত্ত্বের কাজ করছি, সেখানে অতটা প্রয়োজন নেই। যাই হোক, আজকে এতটা পড়লাম। যদি কোনো আজকে এই বিষয়ে আমাদের আলোচনার প্রসঙ্গ থাকে শুনে নিতে পারি। তাহলে কেউ কিছু বলতে চাইলে আমরা নেব। হ্যাঁ, নির্মল বলো, অনেকদিন পরে তুমি আছো। হ্যাঁ মহারাজ প্রণাম। হ্যাঁ, মহারাজ অনেকটাই শুনলাম, খুবই ভালো লাগলো। এটা তো মানে আমাদের পঞ্চকোষ বিচার তো বেদান্তে অনেকদিন ধরেই আছে, এবং আমরা চেষ্টা করি, যদিও
তৈত্তির উপনিষদ দিয়ে কখনো চেষ্টা করিনি। হুম, এখন একটা জিনিস জিজ্ঞাসা আছে মহারাজ, এই আনন্দময় কোষের ভেতরে আত্মা আছেন। আমরা কিন্তু যখন পঞ্চকোষ বিচার করি আমরা শেষে গিয়ে বলি যে আনন্দময় কোষটাও আমি নই। হুম, হ্যাঁ, কিন্তু এইখানে দেখে আমার মনে হচ্ছে, জানি না আমি আগের কোষগুলোতে কি বলা হয়েছিল, যে আনন্দময় কোষে আত্মা এটা বলা হচ্ছে। হ্যাঁ, এটা কি এটা কি হ্যাঁ, ঠিক, নাকি আনন্দময় কোষের পারে গিয়ে আত্মা? হ্যাঁ, এখানে এই আমাদের এই ইয়েতে তৈত্তির উপনিষদে সেখানে আনন্দময় কোষে এখানেই সেখানে পরমাত্মা রূপে এবং বিজ্ঞানময় কোষকে তাকে জীবাত্মা রূপে এইভাবে এখানে নেওয়া হচ্ছে। আর অন্য জায়গায় যেটা বিচারা যেটা বলছে আনন্দময় কোষেরও পারে হয়, কিন্তু এটা পুরোটাই আছে, অর্থাৎ চুলচেরা বিচার যেটা আমরা বলি, সেটা আমাদের থিওরিটিক্যাল যখন আমরা চর্চা করি যে এটার পারে আত্মা বা ওটাই আত্মা, চুলচেরা ওতে বিচারা আসে, কিন্তু বাস্তবিক যখন সাধনের ক্ষেত্রে সেটা খুব বেশি পার্থক্য আসে না। কিরকম, যে ঠাকুর ভারী সুন্দর বলছেন যে যেমন সেখানে সেই তিনি যেমন ষটচক্র ভেদের কথা বলছেন বেদের, তাতে বলছেন কিরকম না, যেন সেই আগেকার দিনে ছোটবেলায় আমাদের সেই ল্যাম্প বা কেরোসিনের বা ওই ইয়ে হতো, ওই হারিকেন হতো ছোটবেলায়, বা ল্যাম্পের আলো হতো, তা তার মধ্যে সেই কাঁচের আড়ালে কাঁচের মধ্যে আগুনটা রয়েছে, প্রদীপটা জ্বলছে, আর ওটা কাঁচের হারিকেন বা ল্যাম্পটা কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। তা আমরা যেন চাইলেই ছুঁতে পারি, যেন মনে হচ্ছে ট্রান্সপারেন্ট বলে, কিন্তু আমরা ছুঁতে পাচ্ছি না, অর্থাৎ ওই সামান্য ওইটুকু পার্থক্য রয়ে যাচ্ছে। তো এখানে তুমি যেটা বলছে দুই জায়গায় দুই রকম আছে, যে ওই রকম, মানে যেন আমরা ভাবছি অনেক সময় যেমন গাড়ির কাঁচ, যেমন আমরা মনে হয় যেন গাড়ির কোনো কাঁচই নেই, মানে এত ট্রান্সপারেন্ট একদম ঝকঝকে কাঁচ হয়, বুঝতেই পারি না, যখন ছুঁই হাত দিয়ে টাচ করি হ্যাঁ এত কাঁচ রয়েছে, নাহলে আমরা বুঝতেই পারি না, আমরা ভাবি একদম কোনো কাঁচ নেই বোধহয়। তো এইরকম ঠাকুর যেটা বলছেন যে আমি যে জানি ছুঁতে পারছি মনে হচ্ছে, কিন্তু ওইটুকু পার্থক্য সামান্য থাকছে, স্পষ্ট পুরো দেখতে পাচ্ছি ভেতরের হারিকেন ল্যাম্পের মধ্যে আলোটাকে, কিন্তু স্পর্শ করতে পারছি না, ওইটুকু পার্থক্য থাকছে। সেই জন্য কোনো কোনো শাস্ত্রে সেখানে আনন্দময়ের পারে গিয়ে সেখানে আত্মাকে বলা হচ্ছে, আবার এখানে ওই আনন্দময় কোষের ক্ষেত্রেই সেখানে বলা হচ্ছে। এবার ওটা সেটার ক্ষেত্রে বলছি। হ্যাঁ, হ্যাঁ, সেটাও দুরকম আছে। ঠাকুর যেন বলছেন জীবকোটের ঈশ্বরকোটির ক্ষেত্রে ঠাকুর বলছেন যদি জীবকোটি যদি একবার ওখানে যায়, মানে তার যদি নির্বিকল্প সমাধি হয়, সে আর ফিরে আসতে পারে না, 21 দিনে তার শরীর ত্যাগ হয়ে যায়। অর্থাৎ তুমি যদি একবার ছুঁয়ে ফেলো, তাহলে অর্থাৎ তাহলে আর তোমার আর ফিরে এসে আর বলার আর উপায় নেই, তো অধিকাংশ ক্ষেত্রে জীবকোটির জন্য। যেটা একটি উদাহরণ, তুই ইউ উইল বি আ পরমহংস, এতে স্বামী সর্বগতানন্দজি তিনি তার বইতে উল্লেখ করছেন, অখানন্দজির শিষ্য কনখল হরিদ্বার আশ্রমে এটি ঘটনা, এক সাধু ভর্তি হচ্ছেন, 21 দিন শরীর চলে যাচ্ছে, তো সেটা ওই ক্ষেত্রে হয়। আর বাকি যারা ঠাকুর বলছেন যেমন সুখদেব ইত্যাদি, তারা বোধহয় শুধু স্পর্শ করেছেন চন্ডী, যেমন বিভিন্ন শাস্ত্রে তাদের মত আছে, সেখানে গেলে ফেরার উপায় নেই। কিন্তু অথবা কেউ তারা বিদ্যার আমি আধিকারিক পুরুষ, হ্যাঁ, তার সেই একটা আমি রেখে দেন, যাতে তারা এসে তারা ঈশ্বরকোটি যারা অধিকারী যারা আচার্য, তারা ফলে ফিরে আসার জন্য, তারা যেন সেখানে ছুঁয়েও তারা তাদের যেন আগুনে তারা পুড়ে যাচ্ছে না, বা তারা যেন ফিরে যাচ্ছে না, বা তাদের আমাদের সেই শিক্ষা দেওয়ার জন্য জীবন মুক্ত শিক্ষা দেবেন বলে। ওই জন্য ওই প্র্যাকটিক্যালি মানে তারা সেটা বুঝছেন, যারা ওই জায়গায় পৌঁছাচ্ছে না পৌঁছান না, বাকি প্র্যাকটিক্যালি আমাদের সাধনের জন্য দুটো অলমোস্ট একই, মানে আমাদের ওই যেমন স্বচ্ছ কাঁচের ট্রান্সপারেন্ট কাঁচের মধ্যে দেখার মতো, আর যদি সামনাসামনি দেখার মতোই একই, ফর অল প্র্যাকটিক্যাল পারপাস। কারণ একবার তুমি ছুঁয়ে যাও, তাহলে আমাদের অধিকাংশ ক্ষেত্রে জীবকোটির জন্য আর সেটা ফিরে এসে বলার বা সেটা নিয়ে আলোচনার কোনো প্রশ্ন উঠছেই না, আর সেটা শুধু বুঝলাম আধিকারিক বুঝলাম পুরুষদের জন্য হচ্ছে। বুঝলাম মহারাজ, এই হ্যাঁ, ল্যাম্পের অ্যানালজিটা খুব ভালো। এটা কেননা ভারী সুন্দর ঠাকুর দিয়েছেন। কেন এখন আরেকটা জিনিস আমার মনে পড়লো হঠাৎ করে, এই ল্যাম্পের কাঁচ ছুলে কিন্তু ছ্যাঁকা লাগে যদি গরম থাকে, হ্যাঁ, ছ্যাঁকা সুতরাং লাগে, হ্যাঁ, ভেতরের আগুনের কিছুটা প্রভাব অন্তত সে কাঁচটার উপর পড়ে। উত্তাপটা আসছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এটাকে বলা হয় বেদান্তের, যেটা আমাদের এই কুণ্ডলিনী ক্ষেত্রে আমাদের আজ্ঞা চক্র অব্দি বলা হয়, মানে আজ্ঞা চক্র অব্দি যখন তোমার মানে কুণ্ডলিনী উঠছেন তখন এই এই উপলব্ধিটা আসছে, সেটা হচ্ছে আজ্ঞা চক্র অব্দি যখন দর্শন, কুণ্ডলিনী সেখানে দর্শন অব্দি এই কাঁচের মধ্যে হচ্ছে। আর যখন একদম সহস্রারে যখন চলে যাচ্ছেন, তখন একদম সেই জড় সমাধি নির্বিকল্প, তখন আর কিছু ভেদ রইল না। স্বামীজি দুটো কবিতার মধ্যে রয়েছেন, একটাতে এক রূপ অরূপ নামবরণ, আর একটা নাহি সূর্য নাহি জ্যোতি। একটাতে সেই মানে সমাধিতে উঠছেন, একটা সমাধি থেকে নেমে আবার সৃষ্টি তত্ত্ব সেটা আসছেন। দুটো দুটো কবিতা বা দুটো গানের মধ্যে স্বামীজি দুটো পদ দেখাচ্ছেন, একটাতে ওই ধীরে ধীরে ওখানে পৌঁছাচ্ছেন সমাধিতে, একটা সমাধি থেকে আবার ফিরে আসছেন ঈশ্বরকোটি অধিকারী পুরুষ। মহারাজ প্রথম গানটা বা প্রথম কবিতাটা জানি না, যদি শেয়ার করেন গ্রুপে খুব ভালো হয়। নাহি হ্যাঁ, সূর্য ওটা জানি, নাহি সূর্য হ্যাঁ, জানি, কিন্তু ওইটা জানি না, শুনিনি। হ্যাঁ, এটা একের উপর না অরূপ নাম বরণ, এটাও গান আছে, এটা বোধহয় খাম্বাজে এটা গান আছে,
এই একরূপ অরূপ নাম বর্ণন আমি পেলে ওটা আমি গ্রুপে পাঠিয়ে যদি দেবো। দেন ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আ- আ- এটা ভারী সুন্দর আর ধ্রুপদ গান। আরেকটা কথা বলার ছিল, ওই যে যেটা একটু আগে আপনি বললেন যে আত্মার যেরকম সূর্যের আলোতে চাঁদের আলো, ইংরেজিতে একটা হ্যাঁ, খুব সুন্দর কথা আছে, বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি। তো কি আমাদের কি এই কি যে বললে, কি বললে আরেকবার বলো কথাটা। বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি, আচ্ছা, বাস্কিং ইন রিফ্লেক্টেড গ্লোরি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে ওয়ান্ডারফুল, আমরা হ্যাঁ আমরা মনে করছি আমার গ্লোরি, কিন্তু আসলে আমার গ্লোরি রিফ্লেক্টেড গ্লোরি। হ্যাঁ হ্যাঁ। এটাও ঠাকুরের এক বছর মজার কথা আছে, সেই যে ওই মন্দিরের সিংহের মধ্যে দিয়ে জল বেরোচ্ছে, হ্যাঁ, কিন্তু বাস্তবিক সিংহের মানের মধ্যে দিয়ে জল বেরোচ্ছে না, সে কোথায় আকাশের জল, সেখান থেকে বৃষ্টি হয়ে পড়লো, সেখান থেকে নর্দমার মধ্যে দিয়ে, সেখানে সিংহের মুখ নালা দিয়ে বেরোচ্ছে, লোকে বাজে সিংহের মধ্যে দিয়ে, আসলে সিংহের কিছুই না, সেটা মিডিয়াম হিসেবে ওটাই বাস্তবিক। এটা যদি ভাবে, আমরা যখন পূর্ণিমার রাতে যখন যখন দেখি চাঁদকে, আর ছোট বাচ্চা ভাবে চাঁদই তাহলে জ্বলছে, কিন্তু আসলে চাঁদ কোথাও নেই, আসছে সূর্য থেকে, কিন্তু তখন সূর্যকে দেখতেই পাচ্ছি না, রাতের অন্ধকার, কি অদ্ভুত। মানে এটা তো বিজ্ঞানী তিনি বলে দেবেন কিভাবে কোথায় আসছে না আসছে, কিন্তু জাগতিক ভাবে ভাবলে কি অদ্ভুত। মানে আসল যিনি সূর্য আলো দিচ্ছেন তিনি কোথাও নেই, অন্ধকার, কিন্তু তিনি আলো দিচ্ছেন, তার জায়গায় চাঁদ অন্য তিনি আলো আসছেন, তাকেই আমরা সামনে দেখছি। আসল সূর্য তো এখন রাতের অন্ধকারে রয়েছে। এটাই তার মায়া, তার লীলা, ঈশ্বরের লীলা। এই জন্য তিনি পরব্রহ্ম, তিনি ফাউন্ডেশন আধার রূপে রয়েছেন, বাইরের কথা ধরাছাড় উপায় নেই। আর সেই ধরাছাড়ার জন্য অরুন্ধতী ন্যায়ের মতো স্ট্রাকচারটা দিয়েছেন, এই এক একটা পঞ্চকোষ। প্রণাম মহারাজ, প্রণাম। হ্যাঁ, প্রণাম। মহারাজ, আর কেউ কিছু বলতে চান? হ্যাঁ, বলুন মহারাজ, বলুন। মহারাজ ওই যেটা আপনি বলেন সহস্রারে যখন যায় তখনই মানে হয়, সমাধি হয়, তারপরে জড় সমাধি, হ্যাঁ, নির্বিকল্প সমাধি। আচ্ছা, তারপরেও কি মানে সহস্রারের উপরে কি কোনো আছে যেটা মানে এই চক্রর মধ্যে যে কটা আমাদের চক্র আছে, তো না, সেটা সহস্রারের ওপরে কিছু আছে কি বাইরে, না, মানে ওটাই তো না, আবাভ? না, না, এমনি তো স্ট্রাকচার হিসেবে জানা তো বেদান্তে বা কুণ্ডলিনীর ক্ষেত্রে ওটাই বলা হয়। আর আজ্ঞা চক্রের অনুভূতিটা ঠাকুরই বলছেন যে জ্যোতি দর্শন হয়, যেখানে ওই মানে ওই যেটা বললাম হারিকেন বা ল্যাম্পের আলো দিয়ে দেখতে পাচ্ছে কিন্তু ছুঁতে পাচ্ছে না, সেটা আজ্ঞা চক্রের অনুভূতি। তার উপরে যে এইভাবে নেই, বাকি বিভিন্ন শাস্ত্রে, অনেক তন্ত্রে, নানা শাস্ত্রে কোথাও কোথাও এই যে আমরা 7টা চক্র বলছি, তাদের কোথাও 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 উপচক্র, এইসব মিলিয়ে অনেক মানে যেটা গুপ্ত অনেক মানে তন্ত্রের তো অনেক বিশাল সাহিত্য ভান্ডার আছেন, আগম ইত্যাদি, কোথাও কোথাও এইভাবে 114টা চক্র কোথাও কোথাও বলছেন আপ টু। অর্থাৎ তার মধ্যেও সাব ক্যাটাগরি হিসেবে আমাদের, যেমন আমাদের যে কোনো মানে ক্লাস, ছোট বাচ্চাকে যেমন অঙ্ক শেখানো হয়, বড় বাচ্চাকে সেটি আরো ডিটেলসে শেখানো হয়, বা আমরা মেডিকেল সায়েন্সে বলুন, ফিজিক্সে বলুন, সেটা আরো গভীরে গভীরে যাওয়া হয়। তো কোথাও কোথাও কোনো তন্ত্রের তারা আচার্যরা সেটাকেও আরো সাব ডিভিশন করে করে 114 চক্র অব্দি কেউ কেউ বলছেন। কিন্তু আমাদের ওই অ্যাপে ঠাকুরজন বলছেন যে অত কচকচির মধ্যে আলটিমেটলি যাওয়ার দরকার নেই। যদি আমরা যদি তত্ত্বের মানে চক্রের জ্ঞান যদি আমাদের নাও থাকে, ঈশ্বর ইচ্ছায় যদি আমাদের যদি উপলব্ধি হবার থাকে, গুরু কৃপায়, সেটা আমাদের সেই ওই তত্ত্বের থিওরিটিক্যাল জ্ঞান না থাকলেও যা হবার এই জন্মে বা পরের জন্মে কল্যাণ তো অবশ্যই হবে। সাধারণভাবেই সপ্তচক ওটাই বলা আছে কুণ্ডলিনী ক্ষেত্রে সহস্রার পর্যন্ত। কিন্তু বললাম কোন কোন আচার্য তারা আরো সাব ডিভিশন করে 114 অব্দি আরো বলেছেন, অনেক ডিভিশন দিয়েছেন কোন কোন যোগীরা। হ্যাঁ, এরকম একটা ফটো মানে একবার একটা গ্রুপে আমার এসেছিল, তাই জন্যই জিজ্ঞেস হ্যাঁ, করলাম। আছে যিনি, যেমন ওই শ্যামাচরণ লাহিড়ী, তিনি যে মহাবতী বাবাজির শিষ্য, যিনি তার শিষ্য যিনি ছিলেন ওই ইয়ে ওই ইয়েগিরি, যুক্তেশ্বর গিরি, তারপর পরমহংস যোগানন্দজি, তা ওনারও কিছু বই বা শ্যামাচরণ লাহিড়ী হয়তো এরকম বিস্তারে চক্রের অনেক আরো অনেক কিছু আরো সূক্ষ্ম এগুলো দেওয়া আছে। তো এইরকম নানা শাস্ত্রে অনেক কিছু আছে, যেমন তন্ত্রেরও শাস্ত্রে ঠাকুর জামাই 64 তন্ত্র বা এসব করেছিলেন, তার মধ্যে যেন এগুলো করা হয় বর্ণে, নানা মাতৃকা বর্ণ ইত্যাদি। তো অনেক মানে গভীর যারা এই তত্ত্বগুলোর বিষয়ে চর্চা যারা করেন তারা, তার মধ্যে মানে তাত্ত্বিক এসব বিষয় থিওরিটিক্যাল অনেক কিছু এগুলো গভীরে আছে অবশ্যই। কিন্তু আমরা আমাদের জন্য তো আমরা খুব সুপারফিশিয়ালি পড়ছি আমাদের নিজেদের মানে যোগ্যতা বা অধিকারী অনুযায়ী। আর ওই একই বললাম যে সেটা না জানলেও তাতে আমাদের ঈশ্বরের কৃপার সাথে থাকবে না। আমাদের গুরু যেটুকু দিয়েছেন, আমরা মানে পণ্ডিত বুদ্ধির জন্য আমরা করছি না, আমাদের সামান্য এইটুকু জ্ঞান অনুযায়ী করছি। কিন্তু আছে বটে বিভিন্ন বড় বড় যারা মহাপুরুষ যোগীরা, তারা কথা কথা সেসব আলোচনা করেছেন, 114 অব্দিও তারা বলেছেন আরো সাব ডিভিশন চক্র। আর কেউ কিছু বলতে চান? ডক্টর লাহিড়িও আছেন আজকে,
বা অন্য কেউ ডক্টর শঙ্কর লাহিড়ী বা অন্য কেউ? আমি হ্যাঁ, একটু অবশ্যই। একটু হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। So, আমি বলুন। এই সৎমানন্দ যে একদিন পড়াচ্ছিলেন শিকাগো হ্যাঁ, থেকে, যে হ্যাঁ, উনি বললেন আমরা হচ্ছি আনন্দের সন্তান, আনন্দ হ্যাঁ, থেকে এসেছি, হ্যাঁ, উই হ্যাঁ, রিচ আনন্দই হচ্ছে আত্মা, হ্যাঁ, এবং সেখানে থেকে এসেছি আমরা সেখানেই পৌঁছাবো। সো হ্যাঁ, উই আর চিলড্রেন অফ ইটার্নাল ব্লিস, অলওয়েজ আমাদের মধ্যে আনন্দ আছে। একদম। উনি বলছিলেন সেটা আনন্দ আত্মা দুটো ডিফারেন্ট নয়, একই। হ্যাঁ, একই, একদম। ওই জন্য সচ্চিৎ আনন্দ, এটাই আমাদের স্বরূপ। সচ্চিদানন্দ। তাকে আমরা এটাই আমাদের স্বরূপ। তাকে আমরা নিজ নিজ ইষ্টরূপে, তাকে আমরা নিরাকারকে যেহেতু ধরতে জানতে পারি না, ইষ্টরূপে তাকে সাকার সগুণ রূপে তাকে দেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, ধ্যানে গুরু যেমন বলেছেন। তো সেটি আমাদের স্বরূপ। সেই জন্য অমৃতস্য পুত্র স্বামীজি শিকাগোতে বলছেন, আমাদের শ্রুতি থেকে, উপনিষদ থেকে উল্লেখ করে। তো আমরা সেই অমৃতের সন্তান, সেই আনন্দেরই সন্তান। সেখানে উৎপত্তি, সেখানেই আমাদের স্থিতি, সেখানেই আবার ফিরে যাব। আবার এর ফিরে যাওয়াটা কিন্তু সেটার মধ্যে কালিদে মাদারের ঠাকুরের যেটা আছে সেটা মনে রাখতে হবে। মানে আনন্দটা আমরা কিন্তু মোস্টলি এটা খেয়াল রাখতে হবে, আমরা যেটা আনন্দ যখন বলি, আমরা জাগতিক দিক থেকে এত আমরা বডি কনসিয়াস, আমরা মানে বদ্ধ, আমরা কিন্তু আনন্দ অর্থাৎ শুধুমাত্র সুখ, প্লেজার, এটাই কিন্তু ভাবি। যতই আমরা মুখে বড় বড় কথা বলি, অর্থাৎ আমরা আনন্দ মানে ওটা, এর বেশ কিন্তু আমরা ভাবতে চাই না। কিন্তু সেখানে কিন্তু ঠাকুরের যে উপলব্ধি, স্বামীজি যেটা কালিদে মাদার মৃত্যু বলেছেন চিঠি কবিতাতে, ঠাকুর উপলব্ধি বলছেন, তিনি দেখছেন গঙ্গার তীরে দক্ষিণেশ্বরে মা তিনি গঙ্গা গর্ভ থেকে উঠে তিনি সন্তান প্রসব করছেন, সন্তানকে স্তন্যপান করছেন, সেই সন্তানকে আবার মুখবেদন করে ভক্ষণ করছেন। অর্থাৎ আনন্দ থেকে উৎপত্তি, আনন্দের স্থিতি, আনন্দে আবার ভক্ষণ, অর্থাৎ সৃষ্টি স্থিতি লয়। রাজস্থানের নানা সেই যে আমরা একটা কিছু অ্যাটেন্ড করলাম, কোনো একটা বিয়ে হ্যাঁ, অ্যাটেন্ড করলাম, হ্যাঁ, তো সেখানেও তাতে লয় যেটা থাকবে, সেটা তো আমাদের জাগতিক দিক দিয়ে ভাবলে সেটা আমাদের জন্য ভয়ার্থ মনে হয় সেটা, কিন্তু সেটাও কিন্তু রাজস্থানের নানা সেই সময়ের ওই মধ্যযুগের একটা কাহিনী আছে, সেখানকার মা ভবানী তাদের যে গৃহ দেবী, সেখানে বা রাজ্য দেবী বলছেন ম্যায় ভুকা হু, এরকম কাহিনী আছে যে সেখানে মা রক্ত যেন চাইছেন, নিজের সন্তানেরই মা রক্ত চাইছেন। স্বামীজি নানা কবিতা, ওই কালিদা মাদার ইত্যাদি বলছেন। তো আমরা বাস্তবিক ভয় পাই, মুখে বলি এইগুলো আনন্দ, কিন্তু বাস্তবিক সেটাকে ফেস করতে কিন্তু আমরা অধিকাংশ ভয় পাই, ওই লয়ের দিকটা। কিন্তু আলটিমেটলি সেটাকে যখন ফেস করব, জানবো, তবেই আমরা কিন্তু সেই উপলব্ধির জায়গাতে আসবো। ওই যেটা ছ্যাঁকা লাগার কথা একটু আগে বললো, যে তার কাছে গেলে ছ্যাঁকা লাগবে, ছ্যাঁকা লাগার ভয় আমরা তার কাছে যেতে চাই না, আমরা হয়তো দূর থেকে আমরা করি। স্বামীজি তো ওই কবিতাতে আরো কড়া করে বলছে, আমাদের পুরোটাই হিপোক্রেসি হয়। অন্যদিকে স্বামীজি একটা উদাহরণ দিচ্ছেন, সেই যে চোর যেমন যদি জানে যে পাশের ঘরে সোনার দানা আছে, সে কি নিশ্চিন্তে ঘুমাবে? সে সবসময় ভাববে কি করে সে চুরি করবে। আমরা যদি জানতাম ঈশ্বর আছেন, তাহলে আমরা কি এইভাবে তামাশিকতা এরম হেলে দুলে জীবন কাটাতাম? আমরা উদ্যমে আমরা তাকে পাওয়ার চেষ্টা করতাম। তো সেই রকম ব্যাকুলতা যখন ঠাকুর যখন সেই রাম মন্ত্র দিচ্ছেন স্বামীজিকে, কাশীপুরে তিনি ঘুরছেন সারা রাত ধরে, ঠাকুর বলছেন যে আমার শরীরে কত ঝড়ঝঞ্ঝে বয়ে আছে, তুই এক রাতে কি করবি? কিন্তু এরা, তারা এত উচ্চ অধিকারী যেরকম করেছেন, তাদের তুলনায় আমাদের বইটাকে কোথাও কিছুই নেই। আমাদের থিওরিটিক্যালি পড়া হচ্ছে তো, কিন্তু ঠিক আছে, আমাদের যা অধিকারী, আমাদের যেটুকু আছে ঈশ্বর কৃপা, এখন এটাকেই করছি। এইটা। হ্যাঁ, আর কেউ কারোর কাছে বলার থাকবে? ডক্টর শঙ্কর লাহিড়ী বা অন্য কেউ কিছু, না হলে শেষ করব। মহারাজ, একটা ছোট্ট প্রশ্ন মহারাজ, এই অধিকারের বিষয়ে। হ্যাঁ, মহারাজ, কে ঠিক করে আমি কতটা আধ্যাত্মিক সম্পদের অধিকারী? এটা কি আমার পূর্বকর্ম, নাকি মানে এটা মানে বিধাতার খেলা, যে এই লোকটা এতটুকুই অ্যাটেন্ড করবে, ওই লোকটা এতটা অ্যাটেন্ড করবে, ওই লোকটা ব্রহ্মজ্ঞানী হবে, ওই লোকটা জগৎগুরু হবে? এটা কে ঠিক করে? দুটো দিক থেকে আমাদের লেভেলে, যখন আমি আমার লেভেল থেকে যখন ভাবছি, মানে এখন তো আমার ইগো বা আমি রয়েছে, মানে যতক্ষণ আমি উপলব্ধিবান হয়নি, তখন আমার যে পুরো যে কর্ম করছি, মানে আমি করতে পারি না করতে পারি, যেটা এর আগের যেমন যে ভালো মন্দ যা করেছি, এই যুগে যা করছি সেই অনুযায়ী পাচ্ছি। আর তার দিক থেকে হলে ঠাকুর যেমন বলছেন যে কেউ যদি ভিখারি যদি তোমাকে পয়সা চায় দিয়ে দিতে পারো, কিন্তু ভিখারি যদি রেল ভাড়া চেয়ে বসে, তাকে রেল ভাড়া সাহায্য দেবে? কিন্তু আবার বলছেন তিনি বালক স্বভাব, কেউ হয়তো অনেক চাইলো তাকে কিছু দিলে না, আর অন্য কেউ হয়তো বিশেষ করে চাইলো না, তাকে নিজের জামা কাপড় বা একটা খেলনা, দামি খেলনা, তাও হয়তো দিয়ে দিল। তো সেই জন্য আলটিমেটলি তার কৃপাতে, তার ইচ্ছাতেই, যেটা আছে ওই সেই ওই গানে আছে যে সকলেই তোমার ইচ্ছা,
তুমি কাউকে রাজপ্রাসাদে রাখছো, কাউকে তুমি ভিখারি করছো, তার ইচ্ছা নড়ছে না। কিন্তু সেটা আর একটা কাহিনী যেটা আছে, ঠাকুরজির উদাহরণ দিচ্ছেন যে ওই গরু খুঁটিতে বাঁধা আছে, তো খুঁটিতে বাঁধা অবস্থায় তার যে গরুর দড়ি যতদূর পৌঁছচ্ছে তার মধ্যে যে ঘাস খাবো কি খাবো না সেটা আমার ওইটুকু আমি রেখেছেন, সেটা আমার উপর। মানে যতক্ষণ আমাকে ঘাসে রয়েছে এবার খুঁটিতে বাঁধা আছে, কিন্তু তার মধ্যে ঘাস খাওয়া বা না খাওয়া আমার হাতে রয়েছে, ওইটুকু আমাকে স্বাধীনতা আমি অহং দিয়ে রেখেছেন। আমি ওই ঘাসটুকু খেতেও পারি, নাও খেতে পারি গরুর খুঁটি বাঁধা অনুযায়ী। এবার সেই অনুযায়ী পুরো ঘাসটা খেয়ে নিলে তখন মালিক চাইলে গরুকে আরো অন্য জায়গায় খুঁটিতে পুঁতে দেবে, অন্য জায়গায় ঘাস খাবে, বা চাইলে তাকে সম্পূর্ণ খুঁটি থেকে খুলেও দিতে পারে, সম্পূর্ণ মুক্তও করতে পারে চাইলে। তো সেটা তার মালিকের হাতে সম্পূর্ণ রয়েছে। আর আমার হাতে কি রয়েছে? লিমিটেড স্বাধীনতা বা ডিপেন্ডেন্ট স্বাধীনতা, সীমিত স্বাধীনতা, ওটা আমার কর্ম অনুযায়ী রয়েছে। এবং আগে সংস্কার অনুযায়ী, পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী এই জন্মের যেটা সংস্কারটা, যেটা আমার যেটা আসছে কর্ম অনুযায়ী, প্রকৃতি যেন তৈরি হচ্ছে সত্যতম রজ অনুযায়ী, যে যতটা আসছে তো সেটা হচ্ছে। ওই জন্য দুটোই আছে, আমার লেভেল দিক থেকে ওই আংশিক এই কর্ম রয়েছে, তার দিক থেকে ঠাকুর যেটা স্বামীজি যেটা বলছেন ওই স্বামী শিশু সংবাদে তার শরৎচন্দ্র চক্রবর্তীকে, কৃপা হ্যাঁও বটে নাও বটে, তার কোনো নিয়ম নেই, সেই জন্যই তো কৃপা। কিন্তু সেটা আমার হাতে তো সেটা নেই, তার হাতে যেটা আছে সেটা তো আমার কথাতে হবে না যে তিনি আমাকে দেবেন বা না দেবেন। আমার হাতে পুরুষকার যেটুকু দিয়েছেন সেটুকু আমি ওয়ার্কআউট করতে পারি, বা যদি ফাঁকি দিই বা না দিই তাহলে নাও করতে পারি, সেটার ফলে আমার দেখার আছে, আমি পেতেও পারবো সেই অনুযায়ী। আর তিনি যা দিতে চাইবেন সেটা তার হাতে, সেটা আমি আমার লেটেস্ট মানে আমার যেটা হাতে সেটি আমি ওয়ার্কআউট করার চেষ্টা করি। এটা আমার মনে হয় দ্বৈতবাদের দিক দিয়ে, অদ্বৈতবাদের দিক দিয়ে তো এরকম কিছু। অদ্বৈতবাদের দিক থেকে ওই জায়গায় যখনই হয়, বললাম যে তার ইচ্ছা সবকিছু চলছে, যেটা তার ইচ্ছা মানে অর্থাৎ ব্রহ্মই তিনি সবকিছু হয়েছেন বলে, যে যেমন বলা হচ্ছে তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, যেমন আছে, অর্থাৎ সেখানে ব্রহ্মই সবকিছু হয়েছেন। দ্বৈত অদ্বৈত মানে ভালো মন্দ সেটাই এরপরেই আসবে। ইনফ্যাক্ট এই তৈত্তিরিপনিষদের পরের যে অনুবাদটা এরপরে আসবে, ষষ্ঠ অনুবাদ সপ্তম অনুবাদে, সেখানেই আসবে যে ব্রহ্মই তিনি ভালো মন্দ সৎ অসৎ তিনিই সবকিছু হয়েছেন। এটারই পরের অনুবাদে সেই বিষয়টাই আসবে ষষ্ঠ সপ্তমতে, তিনি সেটাই ব্রহ্ম দৃষ্টি থেকে তিনি সব হচ্ছেন। কিন্তু আমি এখনো ব্রহ্মের সঙ্গে একীভূত তো হইনি। আমার শাস্ত্র বলছেন বলে অহং ব্রহ্ম তত্ত্বমসি, কিন্তু আমার কাছে সেটা থিওরিটিক্যাল কথা, আজকের দিনে আমি একীভূত হইনি। সেজন্য আমাকে আমার লেভেল থেকে এগোতে হবে, কারণ আমি যদি সেটা বলি আমার জন্য সেটা মিথ্যাচার হচ্ছে সেটা। কিন্তু আমাকে সেটাই সত্য মনে রাখতে হবে, কিন্তু আমার যে বোধ আছে সে বোধ অনুযায়ী, যেমন ওই জন্যই বলছেন যে ঠাকুর ভগবানের জন্য পাপ পুণ্য এটা রেখে দেন, না হলে পাপের জন্য সেই যে নিজের গিল্ট ফিলিং না হলে পাপে বৃদ্ধি হতো। আর যদি তুমি সেটা পারে উঠে যাও তখন পাপ পুণ্য কোন রকম তোমাকে এফেক্ট করবে না, সেই বেতালেন পা পড়ে না মতো সেই জায়গায় গেলে। সেই জায়গায় না যাওয়া পর্যন্ত পাপ করলে তার বুক ধরফর করা যেটা বলছেন, তো সেটা যতক্ষণ আমি রয়েছে, কাছে আমি রয়েছে, ততক্ষণ সেই সবই বোধ থাকবে, সেটা থেকে বেরোনোর উপায় নেই। মহামায়া যেন সেই পানা দিয়ে ঢেকে দেন যখন, আমরা যখন তার সিস্টেমের ভেতরে রয়েছি, আমি যতই থিওরিতে বলি বেরোতে পারবো না। কিন্তু সেই তিনি ওই রূপে রয়েছেন, করছেন। যখন তার সঙ্গে একত্ব বোধ হয়ে যাবে, যখন তিনি বাস্তবিক সেখানে তার সঙ্গে একবোধ হবে, তখন তার জন্য এই ইচ্ছা অনিচ্ছা পাপ পুণ্য এই কৃপা বা বদ্ধ মুক্তি, যেটা ইয়েতে অষ্টাবক্র গীতাতেও আছে, যেখানে মুক্ত বলে কেউ নেই, বদ্ধ বলে কেউ নেই, সাধক বলে কেউ নেই, সাধন বলে কেউ নেই, কোনো কিছুই নেই। কিন্তু সেই স্থানে গেলে তবে সেটা সত্য হবে। সেটা না হয় যদি মুখে বলি, বলছেন যে ঠাকুর একটা বলছেন যে গায়ে আমার কাঁটা ফুটলেই আমরা উক করে উঠছি, আর এদিকে আমি বলছি যে সেটা আমাকে নিজেকে ঠকানো হলো, তাতে বরং উল্টে পতন হয়ে যায়। যেটা গীতাতে এই যে আমরা এই দ্বাদশ অধ্যায় পড়ছি যেটা, সেখানেও তাই বলছেন শ্রীকৃষ্ণ, যে দেহবোধ থাকতে সেটা বড় কঠিন। কিন্তু আদর্শটা মনে রাখতে হবে যে ওটাই সত্য, কিন্তু আমি কোন জায়গায় আছি। ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, এটা হচ্ছে পিএইচডি ফিজিক্সের বলছে, কিন্তু আমি এখন এবিসিডি শিখছি। আমি যখন ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার যদি বলতে চাই, এখন লোকে হাস্যকর ব্যাপার হবে, যখন আমি এবিসিডি অ্যালফাবেট শিখছি সেরকম। কিন্তু আলটিমেটলি জানতে হবে সেটা দিয়ে আমরা এখন 1 2 3 4 পড়ছি, আলটিমেটলি ক্যালকুলাস বা অনেক হায়ার ম্যাথামেটিক্স পরে সেটা আছে, কিন্তু সেই জায়গায় পৌঁছানোর লক্ষ্য। এই জন্য আদর্শটা থাকা দরকার, যে উচ্চ এটা আদর্শ, ধাপে 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 এখানে যে যেখানে আছে এগোনোর চেষ্টা করতে হবে। যখন ঈশ্বর কৃপায়, তার কৃপায়, সে ব্রহ্মই তিনি তো গুরু হয়ে ইষ্ট হয়ে তিনি আমাকে কৃপা করছেন। যখন তিনি চাইবেন তাকে আমাকে ওই দড়িটা খুলে দেবেন গরুর মতো, তখন সেই মুক্তি, তখন সেটা আসবে, তখন আমি এক বলতে পারবো তার সঙ্গে। যেন ঠাকুর একটা বলছে যে যখন অনেক দিনের পুরনো ভৃত্যকে মালিক যদি তাকে নিজের আসনে বসিয়ে দেন, যে তুইও আমিও যদি আয় আমার আসনে বস, তখন বসতে পারে। কিন্তু নিজে গিয়ে যদি ভৃত্য গিয়ে তার মালিকের আসনে বসে যায়,
তাতে তার না হবে, তার ঠিক উল্টো হবে, তার ফল হবে। সেই জন্য আমাদের হাতে পুরুষকারটাই আছে, কৃপা তো তার হাতে আছে, তাই না? সেই জন্য ওই যোগ বৈশ্য রামায়ণে তাই বারবার পুরুষকারের কথা রামকে বলছেন বশিষ্ঠ। হ্যাঁ বলো, নির্মাল্য বলো বা হ্যাঁ বলো, সরকার বলো। হয়ে গেছে, নটা বড় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় অনেক হয়ে গেছে, ঠিক। তাহলে আর তো কিছু নেই তাহলে প্রশ্ন, তাহলে আমরা এই আবার এই শান্তি মন্ত্র করে শেষ করব। নির্মাল্য, হ্যাঁ হ্যাঁ শেষ করি তাহলে। মহারাজ হ্যাঁ বলো, কোন মন্ত্রটা? ওই স্ক্রিনে দিয়ে দিয়েছে শান্তি মন্ত্রটা আপলোড করবো আমরা, যেটা শুরুতে যেটা করেছি সেটাই করে দিয়ে শেষ করবো। আর তো কারোর প্রশ্ন নিয়ে নিশ্চয়ই, সেটা আমরা পাঠ করে নিই। ও শন্নো মিত্র শন্বরুণঃ, করো সঙ্গে করো। শন্নো ভবৎবর্য়মা, শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ, শন্নো বিষ্ণুরুক্রমঃ, নমো ব্রহ্মণে, নমস্তে वायो, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि, तन्मामवतु, तद्वक्तारमवतु, अवतु माम्, अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।